হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণদীপ স্যার তোমাদের এসওই বাংলার পক্ষ থেকে আজকে কোঅর্ডিনেট জিওমেট্রির একটুখানি তোমাদের যে জিনিসপত্রগুলো আছে কোঅর্ডিনেট জিওমেট্রি তার বেসিক কনসেপ্ট থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি যা যা প্রবলেম আছে কী কী জিনিসপত্র তোমাদের পড়তে হবে সেই সব জিনিসপত্র আজকে আমি তোমাদের শেখাবো। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট জেইর ক্লাস হবে। জেই বা ডাব্লিউবি জেই যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে অলরেডি তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে কী কী সিলেবাসে কী কী থাকবে, কত কী মার্কসের কী কী থাকবে, তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। যাই হোক, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি যেটাকে বলে 2D, সেই 2D জিওমেট্রিতে কী কী আছে, ওখান থেকে কী কী প্রিভিয়াস ইয়ার্সে কী কী কোশ্চেন এসেছিলো বা কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো সম্বন্ধে তোমাদের সব কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিন্তু একটা খাতা আর পেন নিয়ে বসো, তোমরা যেরমভাবে আমি করাচ্ছি সেরমভাবে করলে কিন্তু তোমাদের গোটাটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে একটুখানি পড়ছি। তার আগে তোমাদেরকে আমি একখানা জিনিস বলছি যে দেখো, ধরো আমরা যুদ্ধে নামছি, শত্রুপক্ষকে জানতে হবে তো যে শত্রুপক্ষের সৈন্যের শক্তি কতটা। এরকমই তুমি যে নিজের মতো করে যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি বোর্ডস ক্র্যাক করতে পারবে, কিন্তু কম্পিটিটিভ যখনই ঢুকবে তখন কিন্তু তোমার একটু অসুবিধা হতে পারে। তাহলে কম্পিটিটিভে আগে তোমার শত্রুপক্ষে কারা আছে তাদেরকে দেখতে হবে, তোমার স্ট্রেন্থ জানতে হবে। মানে তোমাকে দেখতে হবে যে অঙ্কগুলো কীরকম কী আসে। আমি একদম পেটেন্টভাবে করে গেলে হবে না, আমাকে দেখতে হবে কিরাম টাইপের অঙ্ক বেশি আসে, সেইগুলোর ওপর বেশি জোর দিতে হবে। কোনগুলো আসছে প্রিভিয়াস ইয়ার্সে সেইগুলোকে দেখতে হবে, কী কী আসার প্রবাবিলিটি আছে সেইগুলোকে দেখতে হবে। তারপরে ওর অ্যাপ্লিকেশান কী সেইগুলোকেও আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমরা ইজিলি কম্পিটিটিভ ক্র্যাক করতে পারবো। দেখো, জেই মেন্স বা ডাব্লিউবি জেই যাদের তোমাদের মেন ফোকাসড, তাহলে দেখো ডাব্লিউবি জেই সম্বন্ধে ফার্স্টে বলছি, তারপরে জেই মেন্স সম্বন্ধে বলছি। দেখো, ম্যাথমেটিক্স কিন্তু অটোমেটিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই তিনটে নিয়েই জেই মেন্স বা ডাব্লিউবি জেই হচ্ছে। তার মধ্যে কিন্তু ম্যাথমেটিক্সের গুরুত্বটা একটু হলেও বেশি। দেখো, ডাব্লিউবি জেইতে তো পুরোপুরি সেগ্রিগেট করেই দিয়েছে, 100 নম্বর ম্যাথস আর 100 নম্বর ফিজিক্স কেমিস্ট্রি। তাহলে 100 নম্বর ম্যাথস মানে তোমাদের এখানে পরিষ্কারই বুঝতে পারছো। সেখানে দেখো তোমাদের মার্কস ডিভিশন অলরেডি আগে বলে দিয়েছিলাম কীরমভাবে কী থাকে। তাহলে 100 নম্বর ম্যাথস মানে ম্যাথসের একটা গুরুত্ব আছে। আর জেই মেন্সের ক্ষেত্রেও ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি থাকলেও ম্যাথসে যদি কারোর কাট অফ বেশি থাকে তাহলে তার র্যাঙ্কটা কিছুটা নয় অনেকটা হলেও এগিয়ে থাকে। অর্থাৎ ম্যাথস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি এর আজকে আমরা যে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি মানে যেটা তোমাদের পোলার কোঅর্ডিনেট, কার্তেসিয়ান কোঅর্ডিনেট, তারপরে তোমার এরিয়া অফ ট্রায়াঙ্গেলস, আজকে আমরা সেই সব জিনিসপত্রগুলো শিখবো। ঠিক আছে, কিন্তু সেই জিনিসগুলোর অ্যাপ্লিকেশান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। স্ট্রেট লাইন বলো, সার্কেলস বলো, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা বলো, সব ক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশান লাগবে। এই কোঅর্ডিনেট জিওমেট্রি এমনকি বেসিক প্রবলেম থেকেও কিন্তু লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে এমনকি 2025-এও কিছু কিছু কোশ্চেন এসছে। আমরা সেগুলোকে দেখবো কী কী কোশ্চেন এসছে আর তার অ্যাপ্লিকেশান কি সেগুলোকে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি আজকে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি। তাহলে দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 1 আমরা দুটো ক্লাসে করব। কোঅর্ডিনেট জিওমেট্রি আজকে আমরা ফার্স্ট ক্লাসে আমরা পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাব, সেখানে কিছু কিছু প্রবলেম করব, আর এর পরের ক্লাসটাতে আমরা পুরো প্রবলেমই করব। ঠিক আছে, দেখো কোঅর্ডিনেট জিওমেট্রির ইন্ট্রোডাকশন ফার্স্টে বলছে। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি কম্বাইন্স অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি ইউজিং এ কোঅর্ডিনেট সিস্টেম। মানে কোঅর্ডিনেট জিওমেট্রি কী কী করছে বলো? অ্যালজেব্রা আর জিওমেট্রি এই দুটোকে কম্বাইন করছে। অ্যালজেব্রা কেন? কারণ দেখো, আমরা যে সমস্ত ফর্মুলাগুলো করি, সাপোজ ধরো একটা সার্কেলের ইকুয়েশন বলছে x² + a² + y² = 2 x² + y² + y² = 1, তাহলে এখানে আমরা অ্যালজেব্রিক ফাংশনটা ইউজ করছি, সেই জন্য অ্যালজেব্রা। আর জিওমেট্রি কি, ধরো এটাকে ড্র করছি সার্কেল, তাহলে তাহলে কার কোঅর্ডিনেট সিস্টেম বলো তো? অ্যালজেব্রা আর জিওমেট্রি এই দুটোর হচ্ছে কম্বাইন জিনিসপত্র। বলছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর জেই এক্সাম কভারিং ইকুয়েশনস অফ লাইন, সার্কেলস, প্যারাবোলাস, ইলিপস অ্যান্ড হাইপারবোলা। হিয়ার আর সাম রিজনস হোয়াই উই স্টাডিং কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, কেন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি? দেখো, বলছে কি বেনিফিটস অ্যান্ড অ্যাপ্লিকেশানস। আমরা এটা কেন পড়ছি আমাদেরকে জানতে হবে, যে ফট করে আমরা কেনই বা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখছি, তার তো কিছু না কিছু অ্যাপ্লিকেশান তো আছে অবশ্যই। তাহলে সেগুলো কি, সেগুলো আমরা দেখছি। বলছে দেখো, সলভিং জিওমেট্রিক প্রবলেমস কি বলছে? ইট প্রোভাইডস টুলস টু সলভ প্রবলেমস ইনভলভিং
ডিস্টেন্সেস, মিড পয়েন্ট, স্লোপস অ্যান্ড ইকুয়েশন অফ লাইন্স অ্যান্ড কার্ভস। আমরা ধরো কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন, কোনো কার্ভের ইকুয়েশন, সেই জিনিসপত্রগুলো কি করে আসছে আমরা তো ডাইরেক্ট ফর্মুলা শিখে যাচ্ছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি বেসটা ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু যে কোনো জিনিস ক্লিয়ার করতে পারবে। তোমার যদি একটা বাড়ি তৈরি করছো, তার যদি বেসটা নড়বড় হয়, বাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু কিছুদিন পরে কী হবে, ফট করে ভেঙে যাবে। কিন্তু তোমার যদি বেসটা ক্লিয়ার থাকে তাহলে তোমার বাড়িটা যত খারাপই দেখতে হোক কিন্তু জীবনে কিন্তু কোনোদিন ভাঙবে না। ওই জন্য বেসটা ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো বলছে এই জিনিসপত্রগুলোকে কাজে লাগছে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশান কী কী লাগে বলছে, ইউজড ইন ফিল্ডস লাইক ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার অ্যান্ড ডেটা হ্যান্ডলিং, এইসব ক্ষেত্রে তোমার কাজে লাগছে। দেখো ফাউন্ডেশন অফ বলছে অ্যাডভান্স ম্যাথস, বলছে অ্যাডভান্স ম্যাথসেরও কী কী লাগে। অ্যাডভান্স ম্যাথ মানে কি, যারা তোমরা ম্যাথস নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করবে বা ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েও যদি ম্যাথস নিয়ে পড়ো, ইঞ্জিনিয়ারিং ম্যাথসেও তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির কাজ লাগে। বলছে এসেন্সিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং ক্যালকুলাস আছে, কিছুদিন পরেই তোমরা ক্যালকুলাস অলরেডি শুরু হচ্ছে। বলছে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড আদার হায়ার লেভেল ম্যাথস টপিক্সেও তোমাদের কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রি কাজে লাগবে। দেখো বলছে কি টপিকস ইন কোঅর্ডিনেট জিওমেট্রি ফর জেইই। এবার জেইতে আমাদের কি মেন জিনিসপত্রগুলো থাকে, কি টপিকস মানে কি ওয়ার্ডস, মানে যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে কোশ্চেনেতে, কি ওয়ার্ড দেখতে পাবে। দেখো কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাবে, ডিস্টেন্স ফর্মুলা দেখতে পাবে, ইকুয়েশন অফ লাইন্স দেখতে পাবে, সার্কেলস অ্যান্ড কনিক্স, সার্কেলস অ্যান্ড কনিক্সের মধ্যেই তোমরা ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এই সব কিছু তোমরা দেখতে পাবে। স্লোপ অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স, বলছে একটা লাইনের স্লোপ, তারপর দুটো লাইনের মধ্যেকার অ্যাঙ্গেল কি, এইসব জিনিসপত্রগুলো কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট কনসেপ্টস, এটা কনসেপ্টস হবে। ঠিক আছে, এটা কিছু কিছু জায়গায় একটুখানি ভুল যদি থাকে সেইগুলো একটু ঠিক করে নেবে। এটা কনসেপ্টস হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশানস। কী কী অ্যাপ্লিকেশানস আছে, মিড পয়েন্ট অ্যান্ড সেকশন ফর্মুলা। মিড পয়েন্ট অ্যান্ড সেকশন ফর্মুলা বলতে আমি কি বলতে চাইছি, দেখো বলছে নোস হাউ টু ফাইন্ড দ্য মিড পয়েন্টস অ্যান্ড পয়েন্টস ডিভাইডিং লাইন ইন এ গিভেন রেশিও। মানে কি বলছে, একটা লাইনকে ধরো, একটা লাইনকে আর একটা লাইন কী রেশিওতে কাট করছে সেই সব জিনিসগুলো জানতে পারবো। ধরো এই লাইনটার মিড পয়েন্ট কী হবে সেটা জানতে পারবো, আর কি জানতে পারবো, এই সব জিনিসপত্রগুলো জানতে পারবো। লোকাস অফ এ পয়েন্ট, বলছে লোকাস অফ এ পয়েন্ট মানে আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ফাইন্ড দ্য মিড পয়েন্টস অ্যান্ড পয়েন্টস ডিভাইডিং দ্য লাইন রেশিও। আচ্ছা, এবার লোকাস অফ এ পয়েন্ট মানে কি, সাপোজ ধরো একটা সার্কেল, বা যে কোনো ধরো একটা পয়েন্ট এরমভাবে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা কি, ইকুয়েশনটা কি বা এর লোকাসটা কি, এটা দেখতে কীরকম হবে। পয়েন্টটা যদি এরমভাবে যায় তাহলে কি হবে, তাহলে একটা সার্কেল হচ্ছে। যদি পয়েন্টটা এরমভাবে যায় তাহলে কি হচ্ছে, একটা ইলিপস হচ্ছে। তাহলে এই সব জিনিসপত্রগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড কোয়াড্রিল্যাটারালস, একটা ট্রায়াঙ্গেলসের এরিয়া আমরা ছোটোবেলায় করেছিলাম, সে ট্রায়াঙ্গেলস এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে সেইগুলো এখান থেকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি মানে পয়েন্ট দিয়ে দিলে সেখান থেকে কী করে কোঅর্ডিনেট ট্রায়াঙ্গেলসের এরিয়া বার করতে হবে বা কোয়াড্রিল্যাটারালসের এরিয়া কী করে বার করতে হবে, আমরা সেই জিনিসপত্রগুলো শিখবো। মানে ধরো একটা ট্রায়াঙ্গেল, সাপোজ ধরো এরকম এটা ট্রায়াঙ্গেলসের 3টে পয়েন্ট দিয়ে দিল, ধরো এই ট্রায়াঙ্গেলসটার এরিয়া বার করবো কী করে। ধরো সাপোজ আমাকে একখানা কোয়াড্রিল্যাটারাল দিয়ে দিল, ধরো এটার এরিয়া বার করব কি করে, এইসব জিনিসপত্রগুলো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে শিখব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা আমাদের মেন টপিকে চলে আসছি। মেন টপিকে কি বলেছে, মেন টপিকে বলতে রেক্ট্যাঙ্গুলার কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কি বলছে, রেক্ট্যাঙ্গুলার কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই রেক্ট্যাঙ্গুলার কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো আমি এই একটা লাইন টানছি, তাহলে এটা কি বলো, এটা হচ্ছে এক্স, আর এটা কি বলো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হরাইজন্টালটাকে আমরা বলি এক্স আর ভার্টিক্যালটাকে আমরা বলি কি বলো, ওয়াই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ধরো এই প্লেনটাকে টোটাল 4টে ভাগে ভাগ করছে, কোনটা, এইটা এইটা এটা এটা। তাহলে এটাকে আমরা বলে থাকি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড, এটাকে বলি থার্ড, আর এটাকে বলি আমরা কি বলো, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা অলরেডি আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি।
এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখানে কি হয়, এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। কেন হয়, কারণ ধরো তুমি একটা জিনিস বলছি, ধরো সাপোজ বলছিলাম আমাদের জেনারেলি আমাদের টেন্ডেন্সি কি হয় উপরের দিকে ওঠা, তাহলে এর উপরের দিকটা পজিটিভ। আর একখানা জিনিস 90% ক্ষেত্রে কি হয়, লোকেরা রাইট হ্যান্ডেড হয়, তাহলে রাইট হ্যান্ডেড দিকটা পজিটিভ হবে। তাহলে এই জন্য দেখো এটা এক্সটা ডান দিকে যাচ্ছে, ওয়াইটা উপরের দিকে যাচ্ছে, তাহলে ঠিক আছে, এই জন্য এটা কি হবে, এই জন্য দেখো এখানে কি হবে, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। এখানে কি হবে বলো, এক্সের বাঁ দিক আর ওয়াইটা উপর দিকে উঠছে, তাহলে এক্সের নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ হলো। এই জায়গাতে কি আসছে বলো, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে এটা হচ্ছে দুটো নেগেটিভ। দেখো এখানটা এক্সটা ডান দিকে যাচ্ছে কিন্তু ওয়াইটা নিচের দিকে নামছে, সেই জন্য এক্সটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ। তাহলে এই হলো তোমার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলছি। কেন রেক্ট্যাঙ্গুলার, কারণ এটা দেখো একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকছে, কার্টেসিয়ান মানে এখানে এক্স আর ওয়াই আছে, এই জন্য এটাকে বলছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। এবার দেখো বলছে লেট ও বি এনি ফিক্সড পয়েন্ট, ওটা হচ্ছে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট। আচ্ছা এই আঁকাটা আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, বলছে টু পারপেন্ডিকুলার লাইন্স থ্রু ও, ও দিয়ে দুটো পারপেন্ডিকুলার লাইন টানাচ্ছে, একটা এইটা আর একটা এটা, এক্স ও এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ আর ড্রন। তাহলে এক্স ও এক্স ড্যাশ, আচ্ছা এইখানে এটা এটা তোমার এক্স হবে আর এটা এক্স ড্যাশ হবে, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। বলছে টেক এনি পয়েন্ট পি অন দিস প্লেন, বলছে এর ওপরে যে কোনো একটা পয়েন্ট কি নিচ্ছ পি। বলছে টু পারপেন্ডিকুলার্স ফ্রম পি, এবার এই পি থেকে দুটো পারপেন্ডিকুলার ড্র করছো, পিএম আর পিএন, আর ড্রন টু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি। ঠিক আছে, পিএম অ্যান্ড পিএন আর দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো এই পিটাই তাহলে হচ্ছে কি বলো, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি এক্স অ্যাক্সিস থেকে, ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি বলো পিএন। ঠিক আছে, ওটা কি বলা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে সেন্টার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের মেন জিনিসপত্র, যেখানে ম্যাক্সিমাম মিনিমা চলে এসছে, এটা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমটা হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের আমার এটাই হচ্ছে মেন জিনিসপত্র। তাহলে কি বলে, এক্স অ্যাক্সিস থাকবে ওয়াই অ্যাক্সিস থাকবে, দুটো যেখানে কাট করছে সেটা হচ্ছে তোমার অরিজিন হবে। আর এখানে তোমার চারটে কোয়াড্রেন্টে ভাগ করবে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো, বলছে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট কি, যেটা আমাদের জানতে হবে, পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট তোমরা অলরেডি ক্লাস 11-এতে করেছে। কোথায় কোথায় করেছো, ভেক্টরে করেছো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারেতে করেছো এই আর থিটা সম্বন্ধে, সেই জিনিসপত্রগুলো এখানে আরেকবার করবো। দেখো পোলার কোঅর্ডিনেট ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই থাকে, পোলার থেকে কার্টেসিয়ান, কার্টেসিয়ান থেকে পোলার। ঠিক আছে, ট্রান্সফরমেশন কিন্তু থাকে। দেখো পোলার কোঅর্ডিনেট কি বলছে, বলছে দেয়ার ইজ অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম এক্সেপ্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছাড়া আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম শিখছি। সেই কি বলছে, টু ডিটারমাইন দ্য পজিশন অফ এ পয়েন্ট ইন দ্য প্লেন। বলছে আমরা একটা পয়েন্টের পজিশন জানার জন্য আমরা যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট শিখলাম, সেরকম আমরা পয়েন্টের পজিশন জানার জন্য আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম শিখছি, সেটাকে আমরা কি বলা হচ্ছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। বলছে লেট ও এক্স বি আর রে হুইচ এমার্জ ফ্রম ও। আচ্ছা রে আর লাইনের মধ্যে পার্থক্য কি, রে মানে অবশ্যই সেটা অ্যারো থাকবে, লাইনের ক্ষেত্রে অ্যারো থাকবে না। তাহলে ও এক্স একটা হচ্ছে রে, যেটা এমার্জ, এমার্জ মানে বেরিয়েছে, কোত্থেকে, ও থেকে বেরিয়েছে বা নির্গত হয়েছে। ঠিক আছে, অ্যান্ড পি বি এনি ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন, এর উপরে যে কোনো একটা পয়েন্ট হলো পি। ঠিক আছে, মানে এবার ও এক্সটা দেখো মুভ করেছে, আচ্ছা এবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করেছে, ওই জন্য থিটা মুভ করে পিতে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজের জিনিসটা বলছি। ঠিক আছে, বলছে উই অ্যাজিউম দ্য অ্যাঙ্গেল থিটা হুইচ মেড ও এক্স অ্যান্ড ওপি, ও এক্সটা তাহলে রোটেট করে কোথায় গেছে, ওপি পজিশনে গেছে, এর মাঝের অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি কি থিটা। ঠিক আছে, লেট ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড পি বি আর, ও আর পি এর মধ্যেকার ডিস্টেন্সটাকে আর, দেখো এটা যেটা আমরা আর দিয়ে ডিনোট করা হয়েছে, দেয়ারফর ওপি ইকুয়ালস টু আর। ও এক্স, ও এক্সটাকে কল বলছে ইনিশিয়াল লাইন, ইট ইজ অলসো নোন দ্য পোলার অ্যাক্সিস। ও এক্সটাকে আমরা কি বলা হয়, তাকে বলো পোলার অ্যাক্সিস, যেটা আমরা ওখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলছিলাম, এখানে ও এক্সটাকে আমরা বলবো কি পোলার অ্যাক্সিস। এখানে কোনো দেখো ওয়াই অ্যাক্সিসের কিন্তু এক্সিস্টেন্স নেই, ওই জন্য একটাই অ্যাক্সিস, এটাকে বলছে ও এক্স, যেটাকে আমরা বলছি পোলার অ্যাক্সিস। ঠিক আছে, এনি পয়েন্ট ক্যান বি টেকেন ইন দ্য ফর্ম পি
আর কমা থিটা, বলছে এর উপরে যে কোনো একটা পয়েন্টকে কিরমভাবে নেওয়া হয়েছে পি আর কমা থিটা। দেখো ওর ক্ষেত্রে আমরা এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্স আর ওয়াই তোমার দুটো ভেরিয়েবল থাকে। এখানের ক্ষেত্রে কি কি হচ্ছে বলো, আর থিটা থাকছে, এই জন্য এটাকে বলা হয়েছে আর কমা থিটা। যে কোনো পয়েন্টকে আমরা কি হিসেবে নিয়েছি, আর কমা থিটা পয়েন্টে নিয়েছি। ইট ইজ কল্ড দ্য পোলার কোঅর্ডিনেট। এই যে পি আর কমা থিটা দিয়ে যদি কোনো পয়েন্টকে নিয়ে নেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলা হচ্ছে কি বলো, কি বলো, পোলার কোঅর্ডিনেটস। আচ্ছা, থিটা উইল বি টেকেন পজিটিভ ইফ থিটা ইজ টেকেন অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটা আমরা একটা জিনিস দিয়ে বলছি। ধরো আমরা যখন ছোটোবেলায় জিনিস শিখলাম, আমরা যখন অ্যাঙ্গেল ড্র করা শিখেছিলাম তখন আমরা ফার্স্টে কী করলাম, 30 ডিগ্রি 60 ডিগ্রি এরমভাবে ড্র করতাম। তাহলে 30 ডিগ্রি কী হচ্ছে বলো, এটা হলো 30 ডিগ্রি, তারপরে করলাম 60 ডিগ্রি, তারপরে শিখেছি কি বলো 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা না জেনেই কিন্তু আমরা এরমভাবে ড্র করা শিখেছিলাম। তাহলে আমরা দেখো আমরা কখনো কি -30 ডিগ্রি ড্র করেছি না, তার মানে আমরা 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোকে নিচ থেকে ওপরে এরমভাবে উঠেছে। তার মানে এই অ্যাঙ্গেলগুলো আমরা কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ উঠেছে, অ্যান্টি ক্লকওয়াইজ উঠেছে অ্যাঙ্গেলগুলো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হয়ে যাবে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হয়ে যাবে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হয়ে যাবে সবসময় পজিটিভ। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ছোটোবেলায় যে অ্যাঙ্গেলগুলো ড্র করতাম 30 60 90 120 সব আমরা এই দিক থেকে তুলতাম। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি। আমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এখান থেকে কিন্তু প্রচুর প্রবলেম আসে, প্রচুর তোমার এমসিকিউতে জাস্ট মাইনাস প্লাসের কনসেপ্টের জন্য অনেক কিন্তু অঙ্ক আটকে যায়। দুটো অ্যান্সারই মনে হবে ঠিক, কিন্তু তোমাদের অ্যান্টি ক্লকওয়াইজ না জানলে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তোমার অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ হচ্ছে। তারপরে দেখো তাহলে আমরা যদি ক্লকওয়াইজ নিই, ক্লকওয়াইজ নিলে জিনিসটা কীরকম হবে, ধরো ক্লকওয়াইজ নিচ্ছি মানে এই বরাবর যদি যাচ্ছ তাহলে অ্যাঙ্গেলটা নিচের দিকে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ নিলে কি হচ্ছে বলো, ক্লকওয়াইজ যদি নাও তাহলে ক্লকওয়াইজ নিলে কি হবে, অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। ক্লকওয়াইজ নিলে অ্যাঙ্গেলটা কি হবে বলো, নেগেটিভ। আর অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাঙ্গেলটা কি হচ্ছে, পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এইখানেতে তাহলে পি আর কমা থিটা, থিটাটা আমার কীরমভাবে নিয়েছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, সেই জন্য থিটাটা পজিটিভ হলো, এই জন্য পি এর কোঅর্ডিনেটটা কী হলো, আর কমা থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এটা বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এখানকার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক, দেখো সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এইটা, কি বলছে দেখো, ট্রান্সফরমেশন ফ্রম কার্টেসিয়ান টু পোলার কোঅর্ডিনেটস অ্যান্ড ভাইস ভার্সা। মানে কি বলছে, একটা কোঅর্ডিনেট সিস্টেমকে আর একটা কোঅর্ডিনেট সিস্টেমকে ট্রান্সফার করছি, মানে আমরা এক্স ওয়াই থেকে প্লেন থেকে আমরা আর থিটা প্লেনে যাচ্ছি, বা আর থিটা থেকে আমাকে এক্স ওয়াইতে আসতে হবে। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু থাকেই থাকে। ঠিক আছে, দেখো বলছে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে যাওয়ার কি ট্রান্সফরমেশন, বলছে লেট পি বি এনি পয়েন্ট ইন দ্য প্লেন হুজ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ইজ এক্স কমা ওয়াই। পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে পি কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই মানে ও থেকে এন অবধি ডিস্টেন্সটা এটা কত বলো, এটা হচ্ছে এক্স। আবার দেখো পি থেকে এন অবধি ডিস্টেন্স সেটা কি বলো, সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, অলরেডি আমরা বলেছি এটা যদি এক্স কমা ওয়াই হয় তাহলে এটা। ঠিক আছে, ও এন সমান এক্স, আচ্ছা পি এন সমান ওয়াই, ওপি সমান সমান আর আমি ধরে নিয়েছি আর আর অ্যাঙ্গেল পিওএন সমান কি বলো, থিটা। ঠিক আছে, এটা জানি। এবার দেখো ইন ট্রায়াঙ্গেল পিওএন মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় বলো, ওএন, দেখো ওএন বাই ওপি, ওএন মানে বেস বাই পারপেন্ডিকুলার, ওএন বাই ওপি, ওপিটা হচ্ছে তোমার হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস করলে কি হয়, দেখো এটা হচ্ছে ওএন আর এটা হচ্ছে ওপি, তাহলে ভূমি বাই অতিভুজ বি বাই এইচ করলে কি হয় বলো, কস থিটা। তাহলে ওএন বাই ওপি, তাহলে ওএন বাই ওপি সমান লেখা যায় কস থিটা। তাহলে দেখো ওএন বাই ওপি সমান সমান লেখা যাচ্ছে কস থিটা। তাহলে ওএন এর জায়গায় আমি কি বসাতে পারবো, ওএন এর ভ্যালু হচ্ছে এক্স আর ওপির ভ্যালু কত বলো, ওয়াই। তাহলে এক্স বাই আর এটা সমান সমান কি হচ্ছে তাহলে বলো, কস থিটা। তাহলে এক্স সমান সমান কি হচ্ছে বলো, আর কস থিটা। তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে গেল, আর কস থিটা। ঠিক আছে, সিমিলারলি ওই একই জিনিস রকমভাবে আমি দেখতে পারি, দেখো তো, দেখো জিনিসটা এখানে ড্র করে দিচ্ছি আর একবার।
এখানে কি ছিল, পি ছিল, ও ছিল, এন ছিল, ঠিক আছে, এটা ও, এটা এন। তাহলে এটা যদি এক্স কমা ওয়াই হয়, দেখো এটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এটা এক্স আর এটা ওয়াই। তাহলে ইন ট্রায়াঙ্গেল পিওএন ট্রায়াঙ্গেলে আমি লিখতে পারি, দেখো তো পিএন বাই ওপি, পিএন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পিএন বাই ওপি, পিএন বাই ওপি দিস ইজ ইকুয়াল টু সাইন থিটা। পিএন এর ভ্যালু হচ্ছে ওয়াই, ওপির ভ্যালু হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর দিস ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো আগের ইকুয়েশনটা কি ছিল, এক্স সমান আর কস থিটা, এটা হচ্ছে 1, আর এই ইকুয়েশনটা পেলাম কি বলো, y ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা পেলাম। এবার আমি কি করছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করছি, এখানে 1 প্লাস 2 আছে, এটা 1 স্কোয়ার হবে প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ারটা কমন চলে গেলে তাহলে হয়ে গেল কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল রুট আন্ডার প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2 ডিভাইড 1 করছো, তাহলে y বাই এক্স আর সাইন থিটা বাই আর কস থিটা, আর ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু y বাই এক্স, তাহলে থিটা ইকুয়ালস টু কি হচ্ছে বলো, ট্যান ইনভার্স y বাই এক্স, ঠিক আছে, ট্যান থিটা সমান এক্স মানে y বাই এক্স মানে থিটা সমান ট্যান ইনভার্স y বাই এক্স। যারা 11-এ এখন পড়ছো তাদের ক্ষেত্রে ট্যান ইনভার্সের ক্ষেত্রে একটুখানি অসুবিধা হতে পারে, যারা 12-এ পড়ছো বা তাদের ক্ষেত্রে ট্যান ইনভার্সটা অসুবিধা নেই, খালি এটা মনে রাখো ট্যান থিটা যদি y হয় তাহলে y সমান ট্যানটা নিচে নামছে 1/tan যদি মনে করো কনসেপ্ট, যদি 1/tan হয় না তাহলে সেটাকে ট্যান ইনভার্স দিয়ে ডিনোট করা যাচ্ছে। তাহলে থিটার ভ্যালু ট্যান ইনভার্স y বাই এক্স, আর আর এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হয় কিন্তু সবসময় ডিস্টেন্স পজিটিভই নেওয়া হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরের দেখো ফার্স্ট প্রবলেম আমরা চলে এলাম, বলছে ট্রান্সফার কার্তেসিয়ান কোঅর্ডিনেটস টু পোলার কোঅর্ডিনেটস, পয়েন্টটা দিয়েছে 1, বলছে 1, এটা কিসে আছে বলো, এখানে তাহলে 1টা আছে তোমার কি বলো এক্স এর ভ্যালু, ওয়াইটার ভ্যালু কত বলো -3√3, এটাকে তোমাকে কোথায় নিয়ে যেতে বলেছে, পোলার কোঅর্ডিনেটে নিয়ে যেতে বলেছে। তাহলে এটাকে আমরা ফার্স্ট সলভ করছি, ঠিক আছে। তাহলে দেখো হেয়ার আগে ফার্স্টে দেখো এই পয়েন্টটা আছে কোথায়, 1, যদি বলো -√3, দেখো এখানটা 1 আর -√3 মানে এরম একখানা জায়গায় পয়েন্টটা আছে, ঠিক আছে, এটা এই পয়েন্টটা যদি এরম হয় তাহলে এটা হচ্ছে 1, -√3, এরম একখানা কোথায় আছে, মানে এতটা 1 আর এতটা -√3, তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায় বলো, পোলার কোঅর্ডিনেটসে নিয়ে যেতে হবে। তাহলে দেখো লেট x = 1 আর y = তাহলে কি হচ্ছে বলো -√3, তাহলে x এর ভ্যালু হয়ে গেল কি বলো 1 আর y এর ভ্যালু হয়ে গেল কি বলো -√3, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো x² প্লাস y², আচ্ছা x = কি ছিল বলো আর cos থিটা, আর y = ছিল আর sin থিটা, তাহলে সেইটাকে লেখো। তাহলে দেখো x সমান আমরা কি জানি বলো, x সমান জানি আমরা কি, বা কিছু করতে হবে না, তুমি ডাইরেক্ট x² প্লাস y² করে দাও, দেখো এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করছো, আর cos থিটা আর sin থিটা ধরতে হবে না, আর এর ভ্যালু কি √ x² প্লাস y², তাহলে সেইটাকে অ্যাপ্লাই করছো, তাহলে x² প্লাস y² এটা সমান কি হচ্ছে বলো r² হয়, তাহলে x² প্লাস y² মানে 1² প্লাস -√3 তার স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু r², তাহলে r², দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 1 + 3 মানে 4, তাহলে আর এর ভ্যালু হচ্ছে কি বলো তো 2 হলো, তাহলে আর এর ভ্যালু কি হচ্ছে বলো, আর এর ভ্যালু হচ্ছে 2, ক্লিয়ার, তার মানে এখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখো y বাই এক্স এটা সমান কি হচ্ছে বলো ট্যান থিটা হয়, তারপরে y বাই এক্স এটা সমান কি বলো ট্যান থিটা, অলরেডি শিখেছি, তাহলে y বাই এক্স যদি বসাও তাহলে কি হচ্ছে বলো -√3/1, দিস ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো ট্যান থিটা, দিস ইজ ইকুয়ালস টু -√3, বলো ট্যান থিটা সমান -√3, তাহলে এখান থেকে আমি কি নিতে পারি বলো, ট্যান থিটা সমান -√3 মানে আমি কি বলতে পারি, ট্যান থিটা সমান -√3 কে আমি লিখতে পারি, দেখো ট্যান থিটা দিস ইজ ইকুয়ালস টু -√3, তাহলে ট্যান থিটাকে এখান থেকে দেখো যদি এটা কোথায় আছে বলো, এটা আছে তোমার
দেখো পয়েন্টটা আছে কোথায় বলো, এরম জায়গায় আছে 1, -√3 ছিল। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি বলো, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা পেয়ে গেছি আর, ঠিক আছে। তাহলে tan θ সমান -√3 y/x করে -√3 পেয়েছি। তাহলে এখান থেকে লেখা যায় -tan π/6, π/6 নয় π/3, মানে -tan 60। দেখো ট্যান কি মাইনাসটাকে অ্যাবসর্ব করতে পারে, মাইনাসটাকে অ্যাবসর্ব করতে পারে না। তাহলে এখান থেকে লেখা যায় tan θ দিস ইজ ইকুয়ালস টু tan অফ -π/3, তার মানে থিটা এটা ইকুয়ালস টু কী হচ্ছে বলো, π/3। তাহলে থিটার ভ্যালু হচ্ছে -π/3, তাহলে এটা একটা হবে। তাহলে থিটার ভ্যালু -π/3 মানে যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে নাও, তাহলে আর এর ভ্যালু কি হয়ে গেল, আর এর ভ্যালু হচ্ছে কি বলো, আর এর ভ্যালু হচ্ছে তোমার কি, আর এর ভ্যালু হলো 2, আর একটা থিটার ভ্যালু হয়ে গেল কত বলো, -π/3। খালি কিন্তু এখানেই হবে না, এর আর একটা ভ্যালুও কিন্তু আমি বার করতে পারবো। এর কি বলছো, আমি আর একটা ভ্যালু বার করতে পারবো। কিরমভাবে করতে পারবো দেখো তো, tan θ সমান মাইনাস, এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা যদি তোমরা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস জানো তাহলে অল সাইন ট্যান কস দিয়ে আমরা করতে পারি। তাহলে অল সাইন ট্যান কস, তাহলে এটা কসের জায়গা, এই জন্য ট্যানটা নেগেটিভ আছে। তাহলে tan θ সমান -√3 আমি লিখতে পারি, দেখো তো tan θ দিস ইজ ইকুয়ালস টু কি বলো, -tan π/3। এই মাইনাসটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, দেখো তো tan θ দিস ইজ ইকুয়ালস টু tan অফ 90 × 4 বা পাই, কি লেখা যায় 90 × 4 -π/3। 90 × 4 -π/3 করা মানে 90 × 4 মানে 1 2 3 4 -π/3। তার ভ্যালু কি বলো, -tan π/3 হচ্ছে, কারণ কি 4টা ইভেন নাম্বার আর ট্যানের জায়গাতে আছে, সেই যে কসের জায়গায় ঢুকেছে ওই জন্য নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে লেখা যায়, দেখো তো 4 × π/2 লেখো, 90 না লিখে, যেহেতু তুমি এই দিয়ে লিখেছো, এটাকে লেখো π/2 × 4 -π/3, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো tan 2π -π/3, tan 2π -π/3 মানে 3টা এলসিএম হয়ে গেল, 6π - π মানে হচ্ছে 5π/3। তাহলে থিটার ভ্যালু এখান থেকে কি বেরোচ্ছে বলো, থিটার দুটো ভ্যালু বেরোচ্ছে, থিটার ভ্যালু এখান থেকে বেরোচ্ছে 5π/3, আর একটা থিটার ভ্যালু বেরোচ্ছে কি -π/3। তাহলে বলো তো, তাহলে অঙ্কটার কি ছিল বলো, এটার বলেছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট, তাহলে পোলার কোঅর্ডিনেটটা কি হবে, আর এর ভ্যালু বেরোচ্ছে একটাই, আর এর ভ্যালু বেরোচ্ছে কত বলো 2, আর থিটার ভ্যালু দুটো বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে বলো, তাহলে অ্যান্সারটা কি হবে বলো, আর এর ভ্যালু বেরোলো কত বলো 2, θ মানে π/3, এটা একটা অ্যান্সার। অর কি বেরোচ্ছে 2, -π/3, অর বেরোচ্ছে 2, 5π/3, ঠিক আছে। তাহলে আমার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ট্রান্সফরমেশনটা হলো, ঠিক আছে। এর পরেরটা দেখো, বলছে কনভার্ট দ্য পোলার কোঅর্ডিনেট 2, -π/3 টু কার্তেশিয়ান কোঅর্ডিনেট। এটা 2, -π/3 না, এটা 2, π/3 হবে, ঠিক আছে। এটা প্রিন্টিং একটু মিস্টেক আছে, নাহলে আগেরটার মতোই হয়ে যাচ্ছে, 2, π/3 হবে, এটা +π/3। দেখো 2, π/3 থেকে তোমাকে যেতে বলেছে এইখানে। তাহলে এখানটা দেখো 2, π/3 মানে আমি কি লিখতে পারি বলো, তাহলে আরটা কত বলো, আরটা হচ্ছে 2, আর থিটাটা কত বলো, থিটাটা হচ্ছে π/3। তাহলে x সমান সমান কি হয় বলো, x সমান সমান r cos θ, r cos θ মানে কি লিখতে পারি 2 × cos π/3, cos π/3 এর ভ্যালু কত বলো cos 60, cos 60 এর ভ্যালু কত বলো হাফ, তাহলে 2 × হাফ মানে কত হয়ে গেল 1। y সমান সমান কি বলো r sin θ, r sin θ মানে কি হবে বলো r × sin π/3, আর আর এর ভ্যালু কত বলো 2, sin π/3 এর ভ্যালু কত বলো √3/2, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল √3। তাহলে এর পোলার কোঅর্ডিনেটটা কি, কার্তেশিয়ান কোঅর্ডিনেটটা কি হয়ে গেল, তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেটটা হয়ে গেল 1, √3, ক্লিয়ার। তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো 1, √3, তাহলে 2, π/3
এটা পোলার কোঅর্ডিনেট ছিল, এটাকে যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ট্রান্সফার করতে হয় তাহলে তার ভ্যালু হচ্ছে কি বলো 1,√3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এর পরের কনসেপ্টে চলে যাচ্ছি। এর পরের কনসেপ্ট কি ডিস্টেন্স ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিস্টেন্স ফর্মুলা। আচ্ছা এই আঁকাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে আরেকটা এঁকে দেখিয়ে দিচ্ছি, আপাতত এই আঁকাটা দেখে বোঝার চেষ্টা করো, তারপরে আমি বলছি দেখাচ্ছি কী করে বলছে। দেখো দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স কী করে বার করতে হয়। ধরো পি একটা পয়েন্ট আর কিউ একটা পয়েন্ট, পি এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে x1 x2 y2। ঠিক আছে, এখানেই আমি আঁকাটা ড্র করছি তাহলে জিনিসটা সুবিধা হবে। দেখো এইটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি x1 y1 হয়, আর এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি বলো, এই এতটা হচ্ছে কি বলো, এতটা হচ্ছে x1 আর এতটা হচ্ছে y1। তাহলে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এতটা হচ্ছে কি বলো x2 আর এতটা হচ্ছে কি বলো y2। বুঝতে পারলে, দেখো সেটাই করেছি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এর মধ্যেকার ডিস্টেন্সটা কি হচ্ছে বলো, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সেম, তাহলে এটা x2 এটা x1, তাহলে এইটুকুনি কত হচ্ছে বলো, এইটুকুনি হচ্ছে x2 থেকে x1 এর ডিফারেন্স, তাহলে x2 মাইনাস x1। সেটাই এখানে আমি লিখছি, দেখো ও আর সমান সমান ও আর, মানে এটা x1, ও এস সমান সমান কত বলো x2। তাহলে আর এসটা কত হবে বলো x2 মাইনাস x1, দেখো সেটাই আর এস সমান সমান x2 মাইনাস x1, তাহলে আর এস এর সমানই হচ্ছে পিটি। তাহলে পিটি সমান সমান আমি কি লিখতে পারি বলো x2 মাইনাস x1, পিটি সমান আমি কি লিখতে পারি বলো x2 মাইনাস x1। ঠিক আছে, এবার দেখো পিটি সমান এটা হলো। আচ্ছা এবার দেখো আমি করছি কি, এবার আমার এই টিকিউটাকে দরকার, টিকিউটাকে বার করবো কি করে, তাহলে এটা x1 y1 মানে দেখো আমি বলতে পারি পি আরটা হচ্ছে y1, দেখো এখানে লিখেছে পি আরটা হচ্ছে y1। আবার দেখো টিএস, টিএসটা কত, টিএস ইকালস টু পি আর, দিস ইজ ইকালস টু অলসো y1। আচ্ছা কিউটি, কিউএসটা কত দেখো, কিউএসটা হচ্ছে কত বলো, এটা যদি x2 y2 হয় তাহলে কিউএস এর ভ্যালুটা হচ্ছে কত y2, যেটা আমি করেছি এটা y2 আর এটা y1, তাহলে এই ডিফারেন্সটা কত বলো, এটা y2 এটা y1, তাহলে কিউটির ডিফারেন্সটা কত হবে বলো, কিউটি ইকুয়ালস টু লেখা যাবে কিউএস মাইনাস টিএস, সেটাই লিখেছি দেখো কিউটি ইকুয়ালস টু কিউএস মাইনাস টিএস, মানে এটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কত পাচ্ছি, এটা পি, এটা টি আর এটা কিউ। তাহলে পিটির ডিস্টেন্সটা কত পেলাম, পিটির ডিস্টেন্সটা পাচ্ছি x2 মাইনাস x1, কিউটির ডিস্টেন্সটা কি পেলাম y2 মাইনাস y1। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি বলো x2 মাইনাস x1, এটা কি বলো y2 মাইনাস y1। এটাকে আমি টেনে দিলাম, তাহলে এটা পিটি কিউ একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, যার পিকিউটা কি বলো, পিকিউটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে বলা যায় পিকিউ স্কোয়ার ইকালস টু পিটি স্কোয়ার প্লাস টিকিউ স্কোয়ার। তাহলে পিকিউ স্কোয়ার ইকালস টু, তাই লিখেছি দেখো পিটি স্কোয়ার প্লাস টিকিউ স্কোয়ার, পিটুর ভ্যালু কত বলো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, আর টিকিউ এর ভ্যালু কত বলো y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে পি কিউ সমান সমান কি হবে, এটা স্কোয়ার রুট, তার মানে এইটা জাস্ট x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি করে এলো সেটা। এবার আমরা যদি জয়েন্টের যখন করবো তখন আমরা জাস্ট মনে রাখবো কি করে করব, জাস্ট কিচ্ছু নয়, দুটো এক্স যে আছে কোঅর্ডিনেটস, সেই এক্সের ভ্যালুগুলো ডিফারেন্স করে তার স্কোয়ার করে দাও, প্লাস কি করবে দুটো ওয়াই এর ভ্যালুগুলো ডিফারেন্স করে তার স্কোয়ার করে দাও, তারপরে অ্যাড করো, তারপরে তার স্কোয়ার রুট করে দাও, তাহলেই তার ডিস্টেন্স বেরিয়ে যাবে। দেখো একটা প্রবলেম দিয়ে জিনিসটাকে আরো ক্লিয়ার করছি। বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট 2, 3 অ্যান্ড 7, 4। তাহলে এর ডিস্টেন্স কি করে বার করব, এর ডিস্টেন্স বার করব কি করে। তাহলে ফার্স্ট পয়েন্টটা দেখো পি, পি পয়েন্টটা ধরো কি আছে বলো 2,3, আর কিউ একটা পয়েন্ট আছে ধরো আছে কত বলো 7,4। তাহলে এই আর পি আর কিউ এর মধ্যেকার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা বার করব কি করে, দেখো এই ডিস্টেন্সটা বার করব, দুটো ওয়াই এর ডিফারেন্স মানে কি বলো, এই দুটো ফার্স্টে এক্স এর ডিফারেন্স 2 আর 7। তুমি বলবে স্যার আমি 2টাকে ফার্স্টে নেবো না 7টাকে ফার্স্টে নেবো, আমি দুটোকেই আগে পরে নিয়ে দেখাচ্ছি। দেখো তাহলে 2 মাইনাস, আমি ফার্স্টে এটাকে ধরো নিচ্ছি 2 মাইনাস 7 তার হোল স্কোয়ার, দুটো এক্স এর ডিফারেন্স তার স্কোয়ার প্লাস দুটো ওয়াই এর ডিফারেন্স তার স্কোয়ার করছি, দুটো ওয়াই মানে 3 মাইনাস 4 তার হোল স্কোয়ার।
তাহলে 2 - 5 তার হোল স্কোয়ার করা মানে কত বলো -5 তার স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার করা মানে কত বলো 25 প্লাস 1 মানে √26 হলো এর মধ্যেকার ডিস্টেন্স। তুমি বলবে যে স্যার তাহলে আমি যদি আগে এটা নিতাম x2 - x1 নিতাম তাহলে কি হতো? তাহলে দেখো তাহলে কি হতো, তাহলেও আমি করে দেখাচ্ছি কি হতো। দেখো পি কিউ এর আর একটা ডিস্টেন্স লেখা যায়, দুটো এক্স এর ডিফারেন্স, এই কালিটা ফুটছে না তারা এইটা দিয়েই লিখছি। দেখো দুটো এক্স এর ডিফারেন্স মানে কি হবে বলো 7 - 2 তার হোল স্কোয়ার প্লাস কি হবে বলো 4 - 3 তার হোল স্কোয়ার। 7 - 2 মানে কি বলো 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 25 প্লাস 1 মানে √26। তাহলে তো তুমি যে দিক থেকেই নাও একই ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে, √26 মানে এক কথায় মনে রাখবে দুটো এক্স এর ডিফারেন্স করবে তার স্কোয়ার করে দেবে, দুটো ওয়াই এর ডিফারেন্স করবে তার স্কোয়ার করে দেবে, তারপরে দুটোর অ্যাড করে দেবে, যে যেটা বেরোবে তার স্কোয়ার রুট করে দেবে। এটাই হচ্ছে তোমার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ঠিক আছে। এরা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে লাগবে তোমাদের, কিন্তু স্ট্রেট লাইন থেকে শুরু করে সব জায়গাতে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস লাগবে এর অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। আমি একদম বেসিক থেকে করাচ্ছি, বারবার বলছি, এর লাস্টের দিকে আরও কিছু জয়েন্টের অঙ্ক করাবো। তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা যে কোনো অ্যাডভান্স লেভেলের প্রবলেম করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো এর পরের প্রবলেমটা দেখো, ডিস্টেন্স ফ্রম অরিজিন, অরিজিন থেকে ডিস্টেন্স কত হবে। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স মানে অরিজিনটা 0 0, তাহলে এটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা কী হবে বলো, জাস্ট ওপির মধ্যেকার ডিস্টেন্স। তাহলে এটা বলো এটা কত হচ্ছে বলো এক্স, এটা হচ্ছে কত বলো ওয়াই। তাহলে ওপির ডিস্টেন্সটা কী হবে √(x - 0) তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার। x - 0 মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিছুই নয়, জাস্ট এক্স আর ওয়াইটাকে যেটা থাকবে তার স্কোয়ার করে দিয়ে তার স্কোয়ার রুট অ্যাড করে দিয়ে স্কোয়ার রুট করে দেবো। সে নেগেটিভ পজিটিভ যাই থাকুক না কেন তাতে কোনো অসুবিধা নেই। দেখো এইটা বলেছে ফাইন্ড দ্য প্রবলেম নাম্বার 4 ডিস্টেন্স বিটুইন 3 - 4 অ্যান্ড অরিজিন। তাহলে এই ডিস্টেন্সটা বার করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট ভ্যালুগুলো দিয়েছে 3, এটার স্কোয়ার করে দেবো √3² প্লাস -4 তার হোল স্কোয়ার। তাহলে √3² মানে কত বলো 9 প্লাস 16 মানে কি √25 মানে ডিস্টেন্স, এইটার ডিস্টেন্স কত হচ্ছে বলো 5 ইউনিট। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা কি বলো তোমার, জাস্ট অরিজিনের জায়গায় 0 0 বসালে, তাহলে 0 0 বসালে ওটা -0 করে আর বেকার সময় নষ্ট করার কোনো দরকার নেই, যে অর্ডিনেটে থাকবে সেই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে স্কোয়ার রুট করে দেবে, তাহলেই তার ডিস্টেন্স পেয়ে যাবে অরিজিন থেকে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ডিস্টেন্স ফ্রম অরিজিন। আচ্ছা এর পরের টপিকে যাচ্ছি, এর পরের টপিকটা হচ্ছে আমরা কিসের ডিস্টেন্সটা করলাম, আমরা কার্তেসিয়ান সিস্টেমে তোমাদের দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স করলাম, কিন্তু আমরা এখনও করিনি কিসে বলো পোলার কোঅর্ডিনেটসে, কিন্তু এদের দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স কি হয় সেটা কিন্তু আমরা এখনও শিখিনি। তাহলে ধরো দুটো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট দিয়ে দিলে, তাহলে সেটার মধ্যেকার ডিস্টেন্স কি করে করবে, তুমি সেটাকে কার্তেসিয়ানে নিয়ে গিয়ে তারপরে ডিস্টেন্স করবে না, সেটা করতে হবে না, এখানে নর্মালি তোমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দিয়ে করতে পারবে। দেখো বলছে কি, ধরো এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস আছে, ধরো ফার্স্ট রেটা মানে পিটা ধরো r1 θ1 গেছে, মানে ও এক্স একটা রে, ওপি একটা রে যেটা ধরো θ1 অ্যাঙ্গেল ঘুরে r1 θ1 পজিশনে গেছে, তার মানে আমরা কি বলতে পারি ও থেকে পি এর ডিস্টেন্স এটা কত বলো r1। আবার কি বলছি ও কিউটা বলছে r2 মানে θ2 অ্যাঙ্গেলে গেছে, গিয়ে তোমার r2 θ2 পজিশনে গেছে, তার মানে আমরা কি বলতে পারি ও কিউ হচ্ছে r2 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, ক্লিয়ার। তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল দেখো, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত, এটা θ1 এটা θ2, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলো θ1 - θ2, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলো θ1 - θ2 হলো, ঠিক আছে। তাহলে দেখো পিও এক্স এটা সমান সমান কি বলো পিও এক্স, এটা সমান সমান কি হবে পিও এক্স সমান হচ্ছে θ1, কিউও এক্স এটা সমান সমান কি বলো এটা হচ্ছে θ2, তাহলে পিও কিউ এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে θ1 এটা হচ্ছে θ2, তাহলে θ1 - θ2 হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা পি কিউ ইকুয়ালস টু আর ধরেছি, পি কিউ সমান আর ধরেছি। ইন ট্রায়াঙ্গেল ও পি কিউ, দেখো এই ও পি কিউ ট্রায়াঙ্গেলে, এখানে আমি প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলস করিয়েছি, ঠিক আছে। প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলসের আমি কনসেপ্টটা তোমাদেরকে একবার দিয়ে দিচ্ছি।
দেখো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলসের কনসেপ্টটা না জানলে এখানটা একটু অসুবিধা হতে পারে। ধরো সাপোজ এই একটা ট্রায়াঙ্গেল হলো এ বি আর সি। এখানে ধরো আচ্ছা এর অপোজিটটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এর অপোজিটটাকে আমরা স্মল এ মানে এটা সাইড, বি এর অপোজিটটাকে আমরা স্মল বি বলি, এটাকে আমরা সি বলছি, ঠিক আছে। তাহলে এদের মধ্যেকার একটা রিলেশন হচ্ছে কি বলতো, ধরো তুমি সাপোজ এই বিসির লেন্থটা বার করবে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এই যে দূরে থাকবে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কি হয় 2BC ইন্টু দেখো যার যেটা বার করতে হয় তার ঠিক অপোজিট অ্যাঙ্গেলসটা মানে কস এ ইন্টু কস এ, এটা দিয়ে তুমি এর লেন্থটা বার করতে পারবে। এটা হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলসের একটা ফর্মুলা। দেখো কি বলছে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস এই কয়েকদিন হলো তোমাদের বোর্ডস থেকে বাদ দিয়ে দিয়েছে, তার ফলে এই ফর্মুলাটার সাথে অনেকেই হ্যাবিচুয়েটেড নয়, কিন্তু এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলসটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোঅর্ডিনেট জিওমেট্রির যে কোনো জিনিসপত্র কাজে লাগবে। এটা হচ্ছে তোমার সেই জিনিসটা। দেখো যদি তোমার সাপোজ এ বি সি ট্রায়াঙ্গেল হয়, তাহলে এর অপোজিটটা হচ্ছে স্মল এ, বি এর অপোজিটটা হচ্ছে স্মল বি, সি এর অপোজিট হচ্ছে স্মল সি, এটা টেকেন করা হয়, নেওয়া হয়। তাহলে এই এর লেন্থ যদি ধরো বি এর বার করতে চাইলে একই রকমভাবে বার করে, এর লেন্থ করবে কি করে, এটা বাদ দিয়ে বাকি দুটো স্কোয়ার করবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস 2BC করবে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল বি আর সি এর মধ্যেকার অ্যাঙ্গেল, ঠিক আছে, মাইনাস 2BC ইন্টু কস এ। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে কোনটা বার করতে হবে বলো, পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স বার করতে হবে। তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলো তো, পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি, দেখো এইটা বাদ দিয়ে বাকি দুটো মানে ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, দেখো ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মাইনাস তাদের মধ্যেকার এই 2 ইন্টু ওপি ইন্টু ও কিউ, দেখো মাইনাস 2 ইন্টু ওপি ইন্টু ও কিউ ইন্টু তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কি বলো পিও কিউ ইন্টু কস পিও কিউ, ঠিক আছে। তাহলে ওপি স্কোয়ার মানে লেখা যায় আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর1 ইন্টু আর2 ইন্টু কস অফ, এটা থিটা 1 এটা থিটা 2, এর মধ্যেকার অ্যাঙ্গেল কত বলো থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে কস থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে এটাই হয়ে গেল আর1 কি রুট ওভার আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার মাইনাস 2r1 ইন্টু আর2 ইন্টু কস অফ থিটা 1 মাইনাস থিটা 2। এটাই হচ্ছে তোমার এর মধ্যেকার ডিস্টেন্সের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। দেখো বারবার বলছে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই ফর্মুলাটা কি বলছে, তাহলে দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্সের ফর্মুলাটা কি বলো, রুট ওভার আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার মাইনাস 2r1 আর2 ইন্টু কস অফ থিটা 1 মাইনাস থিটা 2, এটাই হচ্ছে এর মধ্যেকার ডিস্টেন্সের ফর্মুলা। এবার একটা প্রবলেম দিয়ে জিনিসটা আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রবলেমটা কি বলছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন 2, π/6 অ্যান্ড 3, π/3, এই দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে বলো এখানে আর1টা কত বলো, এখানে আর1টা কত বলো, দেখো এখানে আর1টা কত, এখানে আর1 হচ্ছে কত বলো 2, আর2 কত বলো, আর2 হচ্ছে 3, থিটা 1টা কত বলো, থিটা 1 হচ্ছে π/6, থিটা 2টা কত বলো, থিটা 2টা হচ্ছে π/3। তাহলে এদের মধ্যেকার ডিস্টেন্সটা কি হবে বলো, আর ইকুয়ালস টু কি, দেখো রুট ওভার কি ছিল আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার মাইনাস 2r1 ইন্টু আর2 ইন্টু কস অফ কী ছিল বলো থিটা 1 মাইনাস থিটা 2। তুমি বলবে স্যার আমি থিটা 1 আর থিটা 2 যদি উল্টো পাল্টা নিয়ে ফেলি, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড আমি যদি বুঝতে না পারি, অসুবিধা কিচ্ছু নেই, তুমি থিটা 1 আর থিটা 2 এর ভ্যালু যাই নাও না কেন, কস যদি তুমি সাপোজ থিটা 2 মাইনাস থিটা 1 করো, মানে ধরো কোনোটা ছোটো করলে নিলে, তাহলে কস কী করে নেগেটিভটাকে অ্যাবজর্ভ করে নেয়, তুমি তাহলে যেরমভাবেই নাও অসুবিধা নেই, এর ক্ষেত্রেও যেরমভাবে সিকোয়েন্সে নাও অসুবিধা নেই। তার কারণটা কি হয়ে যাবে বলো, এর ক্ষেত্রে তার স্কোয়ার নিয়ে নিচ্ছ, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে বলো আর1 এর ভ্যালুটা কী হবে বলো, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে বলো, আর1 স্কোয়ার মানে এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কস অফ কী হচ্ছে বলো থিটা 1 মাইনাস থিটা 2 মানে π/6 মাইনাস π/3, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে বলো 4 প্লাস 9 মাইনাস 2 টু দ্য 4 ইন্টু 3 মানে 12 ইন্টু কস অফ π/6 মাইনাস π/3 মানে π/6 মানে 30 মাইনাস 60 মানে এক কথায় কস 30 ডিগ্রি হচ্ছে, কস অফ মাইনাস 30, কস মাইনাসটাকে কী করে বলো অ্যাবজর্ভ করে। তাহলে এটা হচ্ছে কি বলো
হলো cos 30। তাহলে cos 30 ভ্যালু কত হচ্ছে বলো? তাহলে এটাকে লেখা যায় √13 মাইনাস 12 ইন্টু cos 30 ভ্যালু কত? √3/2। এটা ক্যান্সেল আউট হয়ে গেল 6। তাহলে রুট আন্ডার কি বলো 16 মাইনাস 6√3। তাহলে এটাই হয়ে গেল তোমার এই দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স 2,π/6 আর 2,π/3। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর যারা যারা এখনও জয়েন হওনি তারা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এর পরের জিনিসটা, ঠিক আছে, এর পরের তাহলে আমাদের ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স বেরোলো পোলার কোঅর্ডিনেটসে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট টপিক করাবো। ঠিক আছে, বারবার বলছি আজকের ক্লাসটা কিন্তু আমাদের কি ফার্স্ট ক্লাস করাচ্ছি, সেই জন্য আমরা কিছু কনসেপচুয়াল ক্লাস করাচ্ছি। এইগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আমি কিছুক্ষণ পরেই করাবো। ঠিক আছে, দেখো বলছে দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ডিভাইডিং দ্য লাইন সেগমেন্ট ইন্টারনালি ইন আ গিভেন রেশিও। বলছে একটা লাইনকে, বলছে একটা লাইনকে যে ইন্টারনালি কাট করে এক্সটার্নালি কাট করে। ইন্টারনালি কাট করা মানে কি, যদি একটা লাইনের ভেতরে পয়েন্টটা থাকে তখন সেটাকে বলছে ইন্টারনালি। এক্সটার্নালি মানে কি, যদি লাইনটার বাইরে থাকে তাকে বলেছে এক্সটার্নালি। তাহলে সেই কোঅর্ডিনেটটা কি করে বার করব? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এটা থেকে কিন্তু জিনিসটা আর একবার লাগবে, পরের পাতাতেও ড্র করতে হবে আমাকে। ঠিক আছে, দেখো বলছে লেট P and Q be 2 points in XY plane। দেখো এখানে একটা পয়েন্ট আছে P, এখানে একটা পয়েন্ট আছে Q। বলছে দুটো পয়েন্ট XY প্লেনে আছে হুজ কোঅর্ডিনেটস আর x1 y1 আর x2 y2। তার মানে P এর কোঅর্ডিনেটস কি x1 y1, Q এর কোঅর্ডিনেটস কি বলো x2 y2। লেট আর x, y বি এ পয়েন্ট। আর হচ্ছে একটা পয়েন্ট যেটা PQ কে কি রেশিওতে ডিভাইড করেছে? m:n রেশিওতে কাট করেছে। ডিভাইডস PQ ইন দ্য রেশিও m:n। এবার কি করেছে দেখো, তাহলে আমি একটা কাজ করি, তোমার এই জিনিসটা পরের পাতাতে বোঝালে আর একটু ভালো হতো। পরের পাতাতেই আমি আর একটা ড্র করে নিই, এখানেই করি। ঠিক আছে, দেখো কি বলেছে, পি আর কিউ দুটো পয়েন্ট দিয়েছে। পি এর পয়েন্টটা কি বলেছে? x1 y1, এটা হচ্ছে x1 y1, আর কিউ একটা পয়েন্ট দিয়েছে যেটা কি বলো x2, y2। আর একটা পয়েন্ট আছে, ধরো আর পয়েন্টটা m:n রেশিওতে কাট করেছে। দেখো আর কি করেছে, আর দেখো একে m:n রেশিওতে কাট করেছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি তিনটে পারপেন্ডিকুলার ড্র করলাম। এই একটা পারপেন্ডিকুলার, এই একটা পারপেন্ডিকুলার, আর আর থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা আর এর কোঅর্ডিনেটটা আমি x, y দিলাম। ঠিক আছে, তাহলে আর কি করছি দেখো কি করছে, PQ কে m:n রেশিওতে কাট করেছে। আমি কিউ থেকে একটা পারপেন্ডিকুলার, আর থেকে পারপেন্ডিকুলার, আর পি থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা পারপেন্ডিকুলারগুলোর নাম কি দিয়েছি? এ বি সি। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি বলো সি। আমি আর তিনটে পারপেন্ডিকুলার আবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, যেটা কি বলো এখানে কাট করছে, কোথায় কোথায় কাট করছে? একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ইতে কাট করছে। ঠিক আছে, এবার আগের পাতাটাতে ফিরে আসো। এই জিনিসটাই এখানে আছে দেখো এটা। এবার দেখো ইন ট্রায়াঙ্গেল PDQ, দেখো PDQ ট্রায়াঙ্গেলটাতে আমরা ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা শিখেছিলাম যেটা সিমিলারিটিতে ছিল, ক্লাস 9-10 শেখা ফর্মুলা একটা। যদি ABC ট্রায়াঙ্গেলেতে যদি তোমার ডিই যদি একটা লাইন প্যারালাল হয় তাহলে আমরা কি লিখতে পারি? AD বাই AE সমান কি বলা যায় বলো? AE বাই AC সমান সমান বলা যায় DE বাই BC। কি বলা যায়? AD বাই AB সমান AE বাই AC সমান DE বাই BC, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে আমি কি করবো বলো?
এখানে দেখো ইন ট্রায়াঙ্গেল পিডিকিউ, এই পিডিকিউ ট্রায়াঙ্গেলে আমি কি লিখতে পারি, দেখো আর ই প্যারালাল পিডি, কি বলছে আর ইটা কার সাথে প্যারালাল, পিডির সাথে প্যারালাল, আর ইটা পিডির সাথে সমান্তরাল। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলো, কিউই, এই যে কিউই বাই কিউডি, দেখো এই যে কিউই বাই কিউডি, দেখো কিউই বাই কিউডি এরা সমান সমান কি বলতে পারি, কিউআর বাই কিউপি, আর কি বলতে পারি বলো, আর ই বাই পিডি, এটা বলতে পারি। ঠিক আছে, দেখো এই কনসেপ্টটাই আমি কাজে লাগাচ্ছি, এডি বাই এবি সমান এই বাই এসি সমান ডিই বাই বিসি, সেই কনসেপ্টটাই কাজে লাগাচ্ছি। কিউই বাই কিউডি সমান কিউআর বাই কিউপি সমান আর ই বাই পিডি, এই কনসেপ্টটা কাজে লাগালাম। ঠিক আছে, এবার দেখো কিউডির ভ্যালু কতটা, দেখো এই যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা কি হচ্ছে, দেখো এই ভ্যালুটা হচ্ছে x2y2 মানে এতটা, কি বলো এতটা হচ্ছে x2। আচ্ছা এটা x1y1 মানে এতটা কত বলো, এতটা হচ্ছে x1। এটা xy মানে কি বলো, এই এতটা ডিস্টেন্স হচ্ছে কি বলো, এই ডিস্টেন্সটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে বলো তো কিউডির ভ্যালুটা কত, কিউডিটা কত, এটা x2 এটা x1, তাহলে এই পোর্শনটা কত হচ্ছে x2 মাইনাস x1। সেই জন্য দেখো এখানে x2 মাইনাস x1 লিখেছি, দেখো কিউডির জায়গায় লিখছি x2 ডিকিউ এর জায়গায় x2 মাইনাস x1। কিউইটা কত, দেখো কিউই মানে কতটা, এই পোর্শনটা, তাহলে এতটা হচ্ছে কি বলো x2, এতটা x, তাহলে এই পোর্শনটা কত বলো x2 মাইনাস x, এই পোর্শনটা হচ্ছে কি বলো x2 মাইনাস x, এই পোর্শনটা দেখো, সেটাই আমি এখানটায় লিখেছি, দেখো x2 মাইনাস এক্স। ঠিক আছে, এর পরের পোর্শনটা কি বলেছে দেখো, কিউআর বাই কিউপি, কিউআর মানে কত, কিউআর মানে কত এন, আর কিউপি মানে কত বলো, কিউআরটা এম ইস টু এন রেসিতে কাট করছে মানে কিউআরটা এন, আর কিউপিটা মানে কত হবে এম প্লাস এন, সেটাই লিখেছি দেখো এন বাই এম প্লাস এন। আচ্ছা এবার আর ই বাই পিডি, আর ই বাই পিডিটা দেখো কি করছি, আর ইর ভ্যালুটা কত হবে, আর ই মানে কোনটা দেখো, আর ই মানে এইটুকুনি দরকার আমার, এইটুকুনির ভ্যালুটা আমি কি করে পাবো। আচ্ছা দেখো এটা হচ্ছে কত বলো ওয়াই, এইটা কত বলো, এটা হচ্ছে y2, তাহলে এই পোর্শনটা কত, এই গোটা পোর্শনটাকে যদি করো আমরা, এটা হচ্ছে y, আর এই পোর্শনটা কত বলো, এই পোর্শনটা হচ্ছে y2, তাহলে এইটুকুনি পোর্শনটা কি হচ্ছে বলো, y থেকে y2কে সাবট্রাক্ট করলে যতটা হচ্ছে, তাহলে এই আর ই এই পোর্শনটা হচ্ছে কি বলো y মাইনাস y2, দেখো সেই জিনিসটাই এখানে করা আছে y মাইনাস y2। এবার দেখো হচ্ছে পিডি, পিডিটা কত হবে বলো, পিডি দেখো পিডি পি 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 কোথায় আছে, পি এই যে পি আর ডি, পিডি মানে কোথায়, এই যে পিডির ডিস্টেন্সটা, তাহলে পিডির ডিস্টেন্সটা কি হবে, এই টোটাল ডিস্টেন্সটা কত বলো, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে y1, আর এই ডিস্টেন্সটা কত বলো y2, তাহলে এই পোর্শনটা হচ্ছে কি বলো y1 মাইনাস y2, এটা হচ্ছে পিডির ডিস্টেন্স, দেখো এটাই আছে y1 মাইনাস y2। তাহলে এবার এইটাকে জাস্ট ক্যালকুলেট করছি, x2 মাইনাস এক্স বাই x2 মাইনাস x1 ইকুয়ালস টু এন বাই এম প্লাস ওয়ান, এখান থেকে ক্যালকুলেট করছি, তাহলে এম এক্স টু, দেখো এম প্লাস এন ইন্টু এক্স টু হয়ে গেল, মানে এম এক্স টু প্লাস এন এক্স টু মাইনাস এম প্লাস এন ইন্টু এক্স ইকুয়ালস টু এন এক্স টু মাইনাস এন এক্স ওয়ান। সেখান থেকে দেখো আমি জাস্ট এক্সটাকে একদিকে নিয়ে আসছি, এখান থেকে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি ক্যান্সেল আউট হচ্ছে, এন এক্স টু আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এন এক্স টু আর এন এক্স টু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এম প্লাস এন ইন্টু এক্স সমান সমান এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম কি বলো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। সিমিলারলি দেখো আমি ওয়াই এর ক্যালকুলেশনটা করেছি, ওয়াই এর মানে কোনটাকে নিয়েছি, এর এই সেকেন্ড পার্টটাকে নিয়েছি এন বাই এম প্লাস এন সমান ওয়াই মাইনাস ওয়াই টু বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। সেখান থেকে আমি কি লিখতে পারছি দেখো তো, এখান থেকে লিখতে পারি দেখো এন ওয়াই ওয়ান মাইনাস এন ওয়াই টু ইকুয়ালস টু এম প্লাস এন ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই টু মাইনাস এন ওয়াই টু। তাহলে এখান থেকে দেখো আমার কি ক্যান্সেল আউট হচ্ছে বলো, এন ওয়াই টু ক্যান্সেল আউট হয়ে গেল মাইনাস, তাহলে এই ওয়াই ইকুয়ালস টু এটা এদিকে চলে এলো, তাহলে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এক কথায় আর এর কোঅর্ডিনেট কী হয়ে গেল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এবার আমি তোমাদের একটা ট্রিক্স বলছি মনে রাখার ট্রিক্স। ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দেখো এ আর বি, ধরো এর কোঅর্ডিনেট হচ্ছে ধরো সাপোজ x1 y1
আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এটা কি করছে, ইন্টারনালি কাট করছে, মানে পি হচ্ছে একটা পয়েন্ট যেটা কি বলো এটার মধ্যে আছে, তাহলে পি হচ্ছে ঠিক এই এ বির মধ্যে আছে, তাহলে পি এ বিকে কাট করছে কিসে বলো, m:n রেশিওতে। ঠিক আছে, জেনারেলি এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, দেখো কারোরই নিজের জিনিসটা ভালো লাগে না, অন্যের জিনিসটা বেশি ভালো লাগে। মানে কি, ধরো তোমার কাছে দুটো বই আছে, বলবে ওই বইটা দেখতে, বন্ধুর বইটাকে দেখতে বেশি ভালো, সেরকমই এর ক্ষেত্রেও তাই। দেখো এম এর সাথে x1 y1 আছে, এন এর সাথে x2 y2 আছে, কিন্তু এম বলছে আমি আমার নিজে যারা তাদের সাথে আমি থাকবো না, আমি কি করছি এম এদেরটাকে নিচে, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হবে, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেটটা হলো। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো দেখো কি করছে, দেখো পিটা কি নিচ্ছে, দেখো পিটা নিচ্ছে, দেখো এম x1 বাই এম কে নিচ্ছে না, এম এদেরকে নিচ্ছে, মানে এম x2, আর এনটা কি নিচ্ছে, x2 y2 কে নিচ্ছে না, x1 y1 কে নিচ্ছে, মানে প্লাস n ইন্টু x1 দিস বাই m প্লাস n। ঠিক আছে, এম x2 প্লাস এন x1 বাই এম প্লাস এন। আবার দেখো এম ওয়াই এর ক্ষেত্রেও ঠিক সেম জিনিস হবে, এম ওয়াই এর জিনিসটাকে নিচ্ছে, y2 কে নিচ্ছে, আর এন y1 কে নিচ্ছে, তাহলে কি হবে বলো, এম y2 প্লাস কি বলো এন y1, এম y2 প্লাস এন y1 বাই এম প্লাস এন। ঠিক আছে, ক্লিয়ার। এর পরের তাহলে প্রবলেমে চলে যাও, বলছে ইফ পি কাটস এ আর বি ইন দ্য রেশিও 2:3, দেন এটা পি কাটস এখানে ইন্টারনালি কতটা হবে। ঠিক আছে, এটা পি কাটস ইন্টারনালি হবে, যদি পি এ বিকে ইন্টারনালি কাট করে তাহলে পি এর কোঅর্ডিনেট কি হবে বার করতে দিয়েছে। তাহলে এটা কিছুই নয়, এখানে দেখো জাস্ট সলভ করলে এক্ষুনি হয়ে যাবে। তাহলে এ একটা পয়েন্ট দিয়ে দিল, এ পয়েন্টটা কত বলো, 2, ধরো এরম একটা পয়েন্ট আছে এ, এরম একটা পয়েন্ট আছে বি, বি এর কোঅর্ডিনেট কত বলো, -4,3। এবার ধরো এখানে একটা পয়েন্ট আছে কি বলো, এখানে একটা পয়েন্ট আছে পি, তাহলে পি কিসে কাট করছে বলো এবিকে, পি এবিকে কাট করছে কি বলো 2:3 রেশিওতে কাট করছে। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হবে, তাহলে দেখো পি এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, এম ইন্টু x2 মানে 2 ইন্টু এটাকে নেবে, মানে 2 ইন্টু -4 প্লাস কি বলো 3 ইন্টু x1 মানে 3 ইন্টু 2 বাই এম প্লাস এন, মানে হয়ে যাবে 2 প্লাস 3। তারপর এটা কি বলো এম ইন্টু y2 মানে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু কী হবে বলো -4 বাই 2 প্লাস 3। তার মানে এখান থেকে কি হচ্ছে বলো, -8 প্লাস 6, -8 প্লাস 6 করা মানে -8 প্লাস 6 করলে -2/5, আর এখান থেকে কি আসছে বলো 2 3 6 -10, 6 -10 করলে কত হচ্ছে বলো -4 হচ্ছে, 6 -10 করলে -4/5। তাহলে এই কোঅর্ডিনেটটা কি হয়ে গেল, পি এর কোঅর্ডিনেটটা কি হলো বলো -2/5, -4/5, বুঝতে পারলে। তাহলে দেখো কিচ্ছু নয়, এম ইন্টু x2 মানে 2 ইন্টু -4 প্লাস 3 ইন্টু 2, 2 ইন্টু -4 কি আসছে বলো -8 প্লাস 6, -8 প্লাস 6 মানে -2, 2 ইন্টু y2 মানে 2 ইন্টু 3 মানে 6 প্লাস 3 ইন্টু -4 মানে -12, 6 -12 মানে কত হচ্ছে বলো, ওটা 6 -12 ছিল, 6 -12 মানে এটা -6/5 হবে। ঠিক আছে, তাহলে এই হলো তাহলে আমাদের কোঅর্ডিনেটস। এরপরে আসছে কি, আমরা যদি এক্সটার্নালি কাট করে, ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে না মিড পয়েন্ট, এরপরে হচ্ছে মিড পয়েন্ট থিওরেম, মানে মিড পয়েন্ট থিওরেম বলছে, এরপরে হচ্ছে মিড পয়েন্ট, একটা পয়েন্টের মিড পয়েন্টের ক্ষেত্রে কী হবে, তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে দেখো যদি আর ঠিক মাঝখানে থাকে তাহলে এটা 1:1 রেশিওতে কাট করছে। তুমি বলবে স্যার কেন 1:1, যদি 3:3 রেশিওতেও কাট করে তাহলেও তো মিড পয়েন্টই হবে। মিড পয়েন্ট মানে দুদিকে সমান থাকলে, তাহলে 3:3 মানে 3/3 করলে 1/1ই হচ্ছে, তাহলে সবসময় যে রেশিওতে যদি m:m রেশিওতে কাট করে তাহলেও সেটা মিড পয়েন্ট, তাহলে m/m মানে 1/1। তাহলে
এম এর জায়গায় 1 হবে, এন এর জায়গায় 1 হবে, তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে 1 ইন্টু x2, এই যে 1 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x1 বাই 1 প্লাস 1, 1 প্লাস 1 করলে 2 হয়ে গেল, 1 ইন্টু y2 প্লাস 1 ইন্টু y1 বাই 1 প্লাস 1, মানে এখানে y1 প্লাস y2 বাই 2, x1 প্লাস x2 বাই 2, ঠিক আছে, তাহলে এটা মিড পয়েন্ট হয়ে গেল। দেন এটা আর হবে, এই লেখাটা আর হবে, আর কাটস PQ ইন দ্য রেশিও 1:1, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্টস অফ দ্য লাইনস, তাহলে এইটা কি হবে বলে একদম ইজি প্রবলেম, এইটার পয়েন্টের মিড পয়েন্ট কি হবে 2 3, আর একটা কি বলেছে 4 - 3, এটার মিড পয়েন্ট কি হবে জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মিড পয়েন্টটা কি হচ্ছে বলো, দেখো মিড পয়েন্ট হবে 2 প্লাস 4 বাই 2, আর এটা কি হবে বলো 3 প্লাস -3 বাই 2, 2 প্লাস 4 মানে কত 6 বাই 2 মানে হচ্ছে 3, 3 - 3 মানে 0 হয়ে গেলে 0/2 মানে 0, ঠিক আছে। তাহলে এই মিড পয়েন্টটা কি হয়ে গেল বলো 3,0, ইজি একদম প্রবলেম, ঠিক আছে। তাহলে এর পরের প্রবলেমে চলে যাচ্ছি, কনসেপ্টে চলে যাচ্ছি। এর পরের কনসেপ্টটা কি, যদি টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট ডিভাইডিং দ্য লাইন সেগমেন্ট এক্সটার্নালি ইন দ্য গিভেন রেশিও, যদি এক্সটার্নালি কাট করে, তাহলে ইন্টারনালি আর এক্সটার্নালির মধ্যে পার্থক্য কি, একই জিনিস হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ইন্টারনালির ক্ষেত্রে প্লাস হবে, এক্সটার্নালির ক্ষেত্রে বাইরে হবে, মানে মাইনাস হবে, ঠিক আছে। এক্সটার্নালি মানে পিকিউ যদি বাইরে থাকে তাহলে সেই পয়েন্টটা কি হবে, যদি m/n রেশিওতে কাট করে সেটা কি হবে। তাহলে দেখো বলছে পি অ্যান্ড কিউ বি 2 পয়েন্টস ইন দ্য xy প্লেন হুজ কোঅর্ডিনেটস আর x1 y1 আর x2 y2, একই রকম পুরো সেম ক্যালকুলেশন, আর বি এ পয়েন্ট হুইচ কাটস এক্সটার্নালি, মানে এটা পিকিউ এর বাইরে আছে, ইন দ্য রেশিও m/n। এখানে একখানা জিনিস বোঝার আছে, এখানে এমটা কতটা বলো তো, এইটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে এন, ঠিক আছে। মানে জিনিসটা কীরকম হবে, ধরো এরম একটা পয়েন্ট থাকলো, তো যদি পয়েন্ট দুটো থাকে তোমার, সাপোজ এইরকম থাকে, পি আর কিউ পয়েন্টটা থাকে, তাহলে আর একটা পয়েন্ট কি হবে বলো, পি কিউকে বাইরে থেকে কাট করছে, তার মানে এতটা হচ্ছে এম আর এতটা হচ্ছে কি বলো এন, মানে আর পয়েন্টটা কিন্তু পিকিউ এর ভেতরে নেই, আরটা পিকিউ এর বাইরে আছে, তাহলে আর কাটস পিকিউ এক্সটার্নালি ইন দ্য রেশিও m/n এ কাট করেছে। তখন তাহলে আর এর কোঅর্ডিনেট কি করে বার করব, আর এর কোঅর্ডিনেট বার করব কি করে সেটাই দেখাচ্ছি। আচ্ছা দেখো একই রকম ফর্মুলা দিয়ে হবে, তাহলে এখানে দেখো পি, এই যে পিই আর এ কিউডি, কিউডিটা হচ্ছে প্যারালাল, তাহলে কিউডি প্যারালাল পিই, সেখান থেকে দেখো একই রকমভাবে আমি লিখতে পারি আর ডি বাই আর ই সমান সমান কী লেখা যায় বলো, আর কিউ বাই পি কিউ, আর কিউ বাই আর পি সমান কিউডি বাই পিই, দেখো সেই তিনটেই লিখেছি, কিউডি বাই পিই, আর কিউ বাই আর পি, আর ডি বাই আর ই। সেখান থেকে x - x2 বাই এই সমস্ত জিনিসপত্র করলাম, আর ডির ভ্যালুটা কত হচ্ছে বলো, আর ডিটা হচ্ছে কত, এতটা এক্স আর এতটা হচ্ছে x2, তাহলে আর ডিটার ভ্যালু হচ্ছে x - x2। আর ই, আর ইটা কত বলো, আর ইটা কত বলো, তাহলে এতটা হচ্ছে এক্স আর এতটা হচ্ছে x1, তাহলে আর ইর ভ্যালু কত হবে বলো, x - x1, সেটাই লিখেছি। এন বাই এম, কিউডির ভ্যালু কত হবে, কিউডি এতটা হচ্ছে y2 আর এতটা হচ্ছে y, তাহলে কিউডির ভ্যালু কি হবে বলো, y2 - y, সেটাই লিখেছি। পিইর ভ্যালু কত বলো, টোটালটা হচ্ছে y1 আর এতটা হচ্ছে y, তাহলে পির ভ্যালু হবে y1 - y, সেটাকে লিখেছি। এবার ক্যালকুলেট করেছি x - x2 বাই x - x1 ইকুয়ালস টু n বাই এম, ক্রস মাল্টিপ্লাই করেছি mx - mx2 ইকুয়ালস টু nx - nx1, এক্সটাকে একই দিকে এনেছি, m - n ইন্টু x সমান mx2 - nx1, তাহলে এক্সটা হচ্ছে mx2 - nx1 বাই m - n, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি হবে দেখো একই রকমভাবে n বাই m সমান আগের যে ক্যালকুলেশনটা ছিল সেখান থেকে দেখো y2 - y বাই y1 - y, ঠিক আছে, y2 - y1 y বাই y1 - y, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি ny1 ny ইকুয়ালস টু my2 my, এখান থেকে yটাকে একই দিকে নিয়ে গেছি, এই দিকে আনলাম, তাহলে m - nটা কমন ডিভাইড হয়েছে, তাহলে y এর ভ্যালু হলো এটা। এখানেও একই রকমভাবে মনে রাখবে, পি এর ক্ষেত্রেও কি করে মনে রাখবে দেখো একই জিনিস কিন্তু, ঠিক আছে। মনে রাখার জিনিসটা হচ্ছে এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়,
ঠিক আছে, তাহলে আর এর কোঅর্ডিনেট কি দেখো এম ইস টু এন রেশিওতে এক্সটার্নালি কাট করেছে এম x1 এর সাথে, কিন্তু হচ্ছে এম এর নিজেরটা ভালো লাগছে না, অন্যেরটার দিকে বেশি লক্ষ্য, সেই জন্য এম x2 মাইনাস এন x1 বাই এম মাইনাস এন, সেটা হলো। পরেরটার ক্ষেত্রে কি হবে, এম ইন্টু y2 মাইনাস এন ইন্টু y1 বাই এম মাইনাস এন। ঠিক আছে, এই হলো তাহলে তোমার একটা পয়েন্ট যদি এক্সটার্নালি কাট করে তাহলে তার ক্ষেত্রে ফর্মুলাটা কিচ্ছু নয়, সেম ফর্মুলা, খালি কি হবে বলো, মাইনাস হবে। তাহলে একটা পয়েন্ট দেখো, বলছে একটা পয়েন্ট দিয়েছে পি, এটা প্রবলেম, একটা বলছে পয়েন্ট পি আর একটা বলে দিয়ে এ আর বি দিয়ে দিয়েছে, বলছে এক্সটার্নালি, এটা এক্সটার্নালি স্পেলিংটা ভুল আছে, এটা হবে এক্সটার্নালি EXTER হবে, এক্সটার্নালি ইন দ্য রেশিও 2:3 ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হবে, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি আমি। তাহলে দেখো এ পয়েন্টের কোঅর্ডিনেট কি বলেছে বলো, 4,7, এটা হচ্ছে এ। আচ্ছা, এটা হচ্ছে বি, বি এর কোঅর্ডিনেট কি বলেছে বলো, 2,-3, এরকম একখানা জায়গায় আছে পি, পি এক্সটার্নালি কাট করেছে কত বলো, 2:3 রেশিওতে। এটা 2:3 রেশিও নয়, এটা কোশ্চেনটা ভুল আছে, এটা 4:3 হবে, এটা হবে 4:3। ঠিক আছে, তাহলে পি কি বলেছে, 4:3 রেশিওতে কাট করেছে, তার মানে কত বলো, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত বলো, 3। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হবে, দেখো এম ইন্টু কি বলেছে x2, এম ইন্টু x2 মানে কি হবে, এম ইন্টু x2 মানে এই যে 4 ইন্টু কি হবে বলো, 4 ইন্টু এই জিনিসটাকে নেবে, মানে 4 ইন্টু 2 প্লাস, প্লাস নয় সরি, কি হবে মাইনাস, 4 ইন্টু 2 মাইনাস কি হবে 3 ইন্টু 4 বাই 4 মাইনাস 3। দেখো ভালো করে দেখো, 4 কি করলো, x2 কে নিল, আর 3 কি নিল, x1 কে নিল, তাহলে 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 4, 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 4 বাই এম মাইনাস এম, মানে 4 মাইনাস এন। তারপরে কি হবে, একই জিনিস হবে, 4 ইন্টু ওয়াই এরটা নেবে, মানে 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 3 ইন্টু কী হবে বলো, মাইনাস 3 ইন্টু হবে 7 বাই 4 মাইনাস 3 হবে। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 2 মানে কত বলো, 8 মাইনাস 12, 8 মাইনাস 12 করলে কত আসছে বলো, 8 মাইনাস 12 করলে কত আসছে, মাইনাস 4 বাই এখানে 1, মানে মাইনাস 4 হলো এক কথায়, মাইনাস 4, আর এখানে কত আসছে বলো, এখানে আসছে -12 মাইনাস 21, মানে -12 মাইনাস 21 মানে -33। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, -4, -33। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, -12 মাইনাস 3 7 21, 21 আর 22, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাহলে তোমার পি এর কোঅর্ডিনেটস। ঠিক আছে, এর পরের জিনিসটা আসছে কি, ডিটারমিনেশন অফ কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েড। আচ্ছা, এর আগে আমাকে একখানা জিনিস লাগবে, এর আগে একখানা জিনিস করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে সেটা আমাকে জানতে হবে, একটা ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন 100% প্রত্যেক বছরে থাকবেই থাকবে। একটা ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে বলো তো, একটা ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে, মানে সার্কেলের সেন্টার শুনেছি, ইলিপসের সেন্টার শুনেছি, ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে, ট্রায়াঙ্গেলের কি সেন্টার আছে, অবশ্যই ট্রায়াঙ্গেলের সেন্টার আছে। ট্রায়াঙ্গেলের কটা সেন্টার আছে আমরা এটা করেছি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তারা করেছো, ক্লাস 9-এ করেছিলে, উপপাদ্যতে ছিল। যারা সিবিএসসি আইএসসি বোর্ডের স্টুডেন্ট তারাও অলরেডি করেছো, তারাও তোমাদের এই সেন্টারের কনসেপ্টটা ছিল অলরেডি, থিওরেমেতে ছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখব ট্রায়াঙ্গেলের সেন্টার। হেডিং করো সেন্টার অফ ট্রায়াঙ্গেলস। দেখো সেন্টার অফ ট্রায়াঙ্গেলস, একটা ট্রায়াঙ্গেলের কতগুলো সেন্টার থাকে। ঠিক আছে, নাম্বার 1, দেখো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম,
ঠিক আছে, কি কি সেন্টার হয় সেগুলো আমি ডাইরেক্ট তোমাদের ড্র করে করে বলে দিচ্ছি, তাহলে জিনিসটা একটুখানি ক্লিয়ার থাকবে। দেখো আমরা ছোটোবেলায় শিখেছিলাম ফার্স্ট জিনিসটা হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, এটা ফার্স্ট সেন্টারটার নাম কি? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কি করে পেতাম? সেন্ট্রয়েড পেতাম কি বলো, আমরা মিডিয়ানগুলোকে কাট করতাম, মানে এ থেকে বিসির ওপর মিড পয়েন্ট অবধি, বি থেকে এসির মিড পয়েন্ট, আর সি থেকে যদি তুমি এবির মিড পয়েন্টকে জয়েন করো, একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকেই বলা হয় থাকে কি বলো, এই পয়েন্টটাকেই বলা হয়, এই পয়েন্টটাকেই বলা হয় কি বলতো, সেন্ট্রয়েড। মানে মধ্যমাত্রায় ছেদবিন্দুকে কি বলা হয় বলো, ভরকেন্দ্র। ঠিক আছে, সেন্ট্রয়েড কি করে, সেন্ট্রয়েডের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সেন্ট্রয়েড কি করে বলো, মিডিয়ানকে 2:1 রেশিওতে ইন্টারনালি কাট করে। তাহলে সেন্ট্রয়েড কি? পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ মিডিয়ানস। তাহলে সেন্ট্রয়েডের ডেফিনেশনটা কি হবে বলো, সেন্ট্রয়েডের ডেফিনেশনটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ মিডিয়ানস আর কল সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েডের ক্ষেত্রে কি হবে বলো, সেন্ট্রয়েডের ডেফিনেশনটা কি বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ মিডিয়ানস। তাহলে আমাদের ফার্স্ট সেন্টার গেল। হ্যাঁ, সেকেন্ড সেন্টারটা কি? ধরো আমি সেকেন্ড সেন্টারটা করছি সারকাম সেন্টার। সারকাম সেন্টার মানে, সারকাম সেন্টার মানে হচ্ছে, দেখো পরের সেন্টারটার নাম দিচ্ছি, ধরো সারকাম সেন্টার। সারকাম সেন্টার মানে কি? মানে সারকাম রেডিয়াসের যে সেন্টারটা, মানে বহির্বৃত্তের যে কেন্দ্র বা পরিকেন্দ্র বা পরিকেন্দ্র বলা হয় তাকে, বা সারকাম সেন্টার। তাহলে এই সারকাম সেন্টারটা ড্র করার জন্য কীরমভাবে ড্র করতে হয়, যদি কনস্ট্রাকশনটা মনে থাকে তাহলে তোমার এই কনসেপ্টটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, দেখো এ বি সি, আমরা কি করতাম মনে আছে সারকাম সেন্টার ড্র করার জন্য? সারকাম সেন্টার ড্র করার জন্য আমরা বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতাম আর এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতাম। ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে তাল গাছ আঁকতাম এক কথায়, বি থেকে এরকম একখানা বুসি এরকম তাল গাছ ড্র করতাম, এখান থেকে সি থেকে একটা বুসি এরকম ড্র করলাম, এটাকে টেনে দিলাম। এ আর সি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর আবার একই রকমভাবে করে এইটাকে ড্র করে টেনে দিলাম। যে পয়েন্টটা কাট করলো এইখান থেকে আমাকে কি করতে হতো বলো, এইখান থেকে এইটাকে আমি ও নাম দিলাম, এই ও থেকে আমার এই ও এ ও বি ও সি তিনটে রেডিয়াসটা সেম থাকে। এখান থেকে যদি আমি একটা সার্কেল ড্র করতাম ওকে সেন্টার করে, তাহলে একটা সার্কেল হতো যেটা এ বি সি পয়েন্টে যেত। তাহলে এই পয়েন্টটা হচ্ছে সারকাম সেন্টার। তাহলে সারকাম সেন্টারটা কি হবে বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ পারপেন্ডিকুলার বাইসেক্টরস। পারপেন্ডিকুলার বাইসেক্টরসের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হয় সেটা হচ্ছে কি বলো, সারকাম সেন্টার। তাহলে এর ক্ষেত্রে লেখো, এই জিনিসটা কি লেখো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ সারকাম সেন্টার। আমাদের কিন্তু এই সবকটা জিনিস বার করতে হবে। ঠিক আছে, পয়েন্ট, পিটি ফর পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ কি বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ, লেখো পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলো, সারকাম সেন্টার হলো। তাহলে আমাদের সেন্ট্রয়েড হলো, সারকাম সেন্টার হলো। এরপরেটা কি হচ্ছে বলো, এরপরে হচ্ছে ইন সেন্টার। এরপরে হেডিং করো ইন সেন্টার নাম্বার 3 দিয়ে। ইন সেন্টার মানে কি, অন্তঃকেন্দ্র, মানে একটা সার্কেলের যে ভেতরে যদি কোনো, এই একটা ট্রায়াঙ্গেলের ভেতরে যদি কোনো সার্কেল ড্র করা যায় তার যে সেন্টারটা সেটা হচ্ছে ইন সেন্টার। আমাদের কিন্তু এই সারকাম সেন্টার, ইন সেন্টার দিয়ে রিলেটেড কোশ্চেন কিন্তু ভরে ভরে থাকে প্রত্যেকটা ইয়ারে, কিন্তু আছে কি ডাব্লিউবিজেই কি জেই মেন্স সব জায়গাতে কিন্তু তোমাদের এই কনসেপ্ট কিন্তু এই ভরে ভরে থাকে এই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা ইন সেন্টার ড্র করতে হয় কীরমভাবে, আগে ড্র করাটা শিখে নাও তাহলে জিনিসটা মনে থাকবে। দেখো আমরা ছোটোবেলায় সেই করতাম এরকমভাবে অ্যাঙ্গেল বাইসেক্ট করতাম, এখান থেকে বসে এরকম করতাম, আবার এই দিক থেকে বসে এখান থেকে এরমভাবে অ্যাঙ্গেল বাইসেক্ট করতাম। একটা পয়েন্টে কাট করলো, এখান থেকে আমি কি করতাম বলো, এর ওপরে আমি পারপেন্ডিকুলার ড্র করতাম, করে এখান থেকে এই এটা নিয়ে নিতাম।
এই রেডিয়াসটা নিয়ে আমি একটা সার্কেল ড্র করে দিতাম, যেটা সার্কেলটার ভেতর দিয়ে থাকতো। ঠিক আছে, এটা আমাদের মাধ্যমিকেতেও কিন্তু ছিল, অন্তর্বৃত্ত পরিবৃত্ত ড্র করা। ঠিক আছে, মানে সার্কাম সেন্টার, এই সার্কাম সার্কেল আর ইন সার্কেল ড্র করা। তাহলে এই জিনিসটা দিয়ে আমাদের মানে একটা ভেতরের বৃত্ত তৈরি করে। তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই কি হচ্ছে, একটা ভেতরের বৃত্তটাকে পয়েন্ট মানে কেন্দ্র, মানে সেন্টার অফ দ্য ইনার সার্কেল। তাহলে এইটাকে আমরা বলা হচ্ছে ইন সেন্টার। তাহলে ইন সেন্টারটা কি হয় বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ কি হয়, ইন সেন্টারটা কি হয় বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইন্টারসেকশনস অফ কি হবে বলো, অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টরস। ঠিক আছে, এরপরে আসছে কি নাম্বার 4 নাম্বার দিয়ে আসছে কি বলো, কি বলে এটাকে আমরা কি বলা হয়, তাকে আমরা কি পেলাম বলো, সেন্ট্রয়েড পেলাম। এরপরেরটা কি বলা হয়, যারা পারপেন্ডিকুলারের যে তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশনস, মানে পারপেন্ডিকুলারদের পয়েন্ট অফ ইন্টারসেকশনস, বলো তো সেইটাকে কি বলা হয়, পারপেন্ডিকুলারদের পয়েন্ট অফ ইন্টারসেকশনস। আচ্ছা, আগে ড্র করছি দেখো। পারপেন্ডিকুলার মানে কি, তুমি এরমভাবে জিনিসটাকে টানছো, এই একটা ট্রায়াঙ্গেল ড্র করলে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করছো, মানে পারপেন্ডিকুলার মানে হচ্ছে তুমি এখান থেকে এই পারপেন্ডিকুলার ড্র করলে, এইটা ড্র করলে, আর পারপেন্ডিকুলার মানে এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করছো। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার, সেটাকে আমরা কি বলা হয় তাকে, এটাকে বলা হয় অর্থো সেন্টার। কি বলা হয় তাকে, অর্থো সেন্টার, এটাকে বলা হয় অর্থো সেন্টার। ঠিক আছে, অর্থো সেন্টার, অর্থো সেন্টারটা কি হবে বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ, লেখো পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ পারপেন্ডিকুলারস, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ হাইটও বলা যায়, ইন্টারসেকশনস অফ হাইট, হাইটও বলা যায় বা বলা যায় পারপেন্ডিকুলারস ফ্রম দ্য ভার্টেক্স টু অপোজিট সাইডস। তাহলে এটাকে বলা হচ্ছে কি অর্থো সেন্টার। তাহলে আমাদের এই 4টে সেন্টার দিয়ে কিন্তু অঙ্ক কিন্তু প্রত্যেকটা বারে আসে। এবার এই 4টে সেন্টারের আমাদের কি করে কোঅর্ডিনেট বার করতে হয় সেই জিনিসটা শিখবো। ঠিক আছে, দেখো এরপরের, তাহলে আমরা এর পরের জিনিসটা দেখো, বলছে ডিটারমিনেশন অফ কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেলস, একটা ট্রায়াঙ্গেলসের সেন্ট্রয়েডকে কি করে বার করতে হবে সেইটা শিখবো। দেখো এ বি সি একটা ট্রায়াঙ্গেলসে, তার যদি x1 y1 x2 y2 আর x3 y3 তিনটে কোঅর্ডিনেট থাকে, তাহলে তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা বার করতে হবে। তাহলে সেন্ট্রয়েড কোঅর্ডিনেট বার করার জন্য আমি বিসির মিড পয়েন্ট বার করলাম। বিসির মিড পয়েন্ট কী হয় বলো, দুটো এক্সকে ডিভাইড করে অ্যাড করে 2 দিয়ে যোগ, তাহলে x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2 করলাম। এবার ধরে নিচ্ছ জি, জি তাহলে কি করছে বলো, এডিকে কি রেশিওতে কাট করছে, আমি এই হিসাবে শেখালাম। জি হচ্ছে সেন্ট্রয়েড, তাহলে জি এডিকে মিডিয়ানকে কি রেশিওতে কাট করে, 2:1 রেশিওতে ইন্টারনালি কাট করে। তাহলে জি এডিকে 2:1 রেশিওতে ইন্টারনালি কাট করছে। তাহলে জি এর কোঅর্ডিনেট কি হবে, 2 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা বাই 2 প্লাস 1, 2 ইন্টু এটা প্লাস 1 ইন্টু y1/2 প্লাস 1। দেখো সেটাই করেছি। Point of intersections of medians are called centroid of the triangles. Let G be a centroid of triangles ABC. তাহলে BC এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, x2 plus x3/2, y2 plus y3/2. We know that G cuts AD internally in the ratio 2:1. Therefore G এর কোঅর্ডিনেট কি হবে বলো, দেখো এই ইন্টারনালি হচ্ছে 2 ইন্টু এটা 2 আছে, হ্যাঁ এটা আছে 2 আর এটা আছে কি বলো 1। তাহলে 2 ইন্টু এইটা হবে 1 ইন্টু x1/2 প্লাস 1, 2 ইন্টু এইটা 1 ইন্টু এটা বাই 2 প্লাস 1, সেটাই করেছি। দেখো 2 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা বাই 2 প্লাস 1, 2 ইন্টু এখানে y2 প্লাস y3/2 হবে, এখানে y2 প্লাস y3/2 হবে। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে x1 প্লাস x2 প্লাস x3/3 আর y1 প্লাস y2 প্লাস y3/2, এটাই হয়ে গেলে। তাহলে সেন্ট্রয়েডের ক্ষেত্রে কি হয়ে যাবে, একটা ট্রায়াঙ্গেল যদি 3টে পয়েন্ট থাকলে জাস্ট 3টে এক্সকে অ্যাড করে 3 দিয়ে ডিভাইড, 3টে ওয়াইকে অ্যাড করে 3 দিয়ে ডিভাইড, তাহলেই সেটা পেয়ে যাবো আমরা কি বলো, সেন্ট্রয়েড পেয়ে যাবো। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে, ডিটারমিনেশন অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইন সেন্টার অফ এ ট্রায়াঙ্গেলস। তাহলে একটা ট্রায়াঙ্গেলসের ইন সেন্টারটা আমরা কি করে পারবো, ইন সেন্টারটা পাবো কি করে,
ইন সেন্টারটা পাবো কি করে দেখো, এই যে ইন সেন্টার মানে ইন সার্কেলের যে সেন্টার সেটা হচ্ছে ইন সেন্টার, যেটা আমি বললাম। তাহলে দেখো এ বি সি একটা ট্রায়াঙ্গেল দিলাম, তার কোঅর্ডিনেট ধরো x1 y1 x2 y2 আর x3 y3 দিয়ে দিলাম। তাহলে এ বির যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে স্মল সি, বিসির ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, এসির ডিস্টেন্সটা হচ্ছে স্মল বি। এবার দেখো এখান থেকে আমি একখানা জিনিস করতে পারি, দেখো তো ডি তাহলে এবিকে বিসিকে কি রেশিওতে কাট করে, তাদের কোনো অ্যাঙ্গেল বাইসেক্টর, দেখো এডিটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, আমি আগেই শিখলাম অ্যাঙ্গেল কি হলে এই কী করে পাচ্ছ বলে, ইনসেন্টার কি অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যেখানে কাট করছে সেই পয়েন্টটা থেকে কি করতে হবে, পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর কী করে, অন্য দুটো সাইডের রেশিওতে কাট করে। তার মানে কি করছে বলো, উই নো দ্যাট ডি বিসিকে কাট করছে ইন দ্য রেশিও কি বলো, B/C রেশিওতে কাট করছে, ঠিক আছে, ইন দ্য রেশিও এই যে C/B, দেখো ডি বিসিকে কাট করছে কি বলো, C/B রেশিওতে কাট করছে। তাহলে বলো ডি এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, তাহলে ডি এর কোঅর্ডিনেটটা হচ্ছে দেখো C/x3 প্লাস B/x2 বাই C প্লাস বি, দেখো ইন্টারনালি কাট করছে, ঠিক আছে। তারপরটা কি হবে বলো, আচ্ছা এই পোর্শনটা এক্সট্রা লেখা হয়ে গেছে, এইটা হবে না, হ্যাঁ এই জায়গাটা হবে না, এটা কমা দিয়ে তারপরে হবে বলো C/y3 প্লাস B/y2 বাই C প্লাস বি, হয়ে গেল। তাহলে আমি কার কোঅর্ডিনেট পেয়ে গেলাম বলো, ডি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। ডি এর কোঅর্ডিনেটটা তাহলে কি হচ্ছে বলো, ডি এর কোঅর্ডিনেটটা হচ্ছে কি বলো, C/x3 প্লাস B/x2 বাই C প্লাস বি। আর পেলাম কি বলো, C/y3 প্লাস B/y2 বাই C প্লাস বি। এবার দেখো ও কি করছে, তাহলে ডি এর কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে ডি এর কোঅর্ডিনেটটা পেলাম। এবার দেখো ও আবার এডিকে কি রেশিওতে কাট করছে, দেখো ও এডিকে কাট করছে ইন দ্য রেশিও সি প্লাস বি, মানে এই যে সি আর বি যে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে সেই সি প্লাস বি ইস টু তার অপোজিটটা, মানে এ রেশিওতে কাট করছে। তাহলে ও কাট করছে দেখো এডিকে সি প্লাস বি ইস টু এ রেশিওতে। তাহলে ও এর কোঅর্ডিনেট কী হবে বলো, সি প্লাস বি ইন্টু এর কোঅর্ডিনেটটা, তাহলে সি প্লাস বি ইন্টু কী হবে বলো, C/x3 প্লাস B/x2 বাই সি প্লাস বি, প্লাস কী হবে বলো এ ইন্টু x1 বাই সি প্লাস বি প্লাস এ হলো। তারপরে সি প্লাস বি ইন্টু কী হবে বলো, ওয়াই একটা CY3 প্লাস BY2 বাই সি প্লাস বি ইন্টু কী হবে বলো, প্লাস এ ইন্টু y1 বাই, এটা একসাথে হবে, ঠিক আছে, বাই কী হবে এটা এটা প্লাস এটা বাই কী হবে বলো, এই জিনিসটা হবে না, সি প্লাস বি প্লাস এ হলো, ঠিক আছে, এটা একসাথে প্লাস হবে। তাহলে দেখো সি প্লাস বি প্লাস এ, এই মানে এ প্লাস বি প্লাস সি হয়ে গেলো, সি প্লাস বি কেটে গেল, তাহলে AX1 প্লাস BX2 প্লাস CX3, তারপরে AY1 প্লাস BY2 প্লাস CY3 বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেটটা। কীরকম কী করে মনে রাখবে দেখো, কিচ্ছু নয়, ABC একটা ট্রায়াঙ্গেল, তার তিনটে কোঅর্ডিনেট দেওয়া আছে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপর এর অপোজিটটা হচ্ছে স্মল এ, তাহলে A/x1 প্লাস কি বলো, এই বি এর অপোজিট হচ্ছে স্মল B/x2 প্লাস C/x3 বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে এর ক্ষেত্রে A/y1 প্লাস B/y2 প্লাস C/y3 বাই এ প্লাস বি প্লাস সি। এটা হয়ে গেলে তাহলে তোমার ইনসেন্টারের কোঅর্ডিনেট কী করে বার করতে হয়, ঠিক আছে। আচ্ছা প্রবলেমগুলো কিন্তু আমি করাবো, আছে সব কটা প্রবলেমই। ডিটারমিনেশন অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সার্কাম সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল, সার্কাম সেন্টার কী করে বার করতে হবে, সার্কাম সেন্টার বার করার কিন্তু কোনো রুল নেই। সার্কাম সেন্টার বার করার রুলটা হচ্ছে, সার্কাম সেন্টার মানে বুঝতে পারছো, দেখো ও এ আর ও বি আর ও সেই ডিস্টেন্স তিনটে সেম হবে, এই তিনটে ডিস্টেন্সই আমরা কি বলে রেডিয়াস হবে, রেডিয়াস সবসময় সেম হয় একটা সার্কেলের। তাহলে আমি ও এর ডিস্টেন্স বার করবো, ও বির ডিস্টেন্স বার করবো, ও সির ডিস্টেন্স বার করবো, করে জাস্ট তাদের মধ্যে ক্যালকুলেট করে দিলে, তাহলে ওটাকে ধরে নিচ্ছে এইচকে। এবার x1 y1 আছে, তাহলে আমি ও এ ও বি ও সি সেম, ও এর মানে কি বলো এইচ মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস y1 তার হোল স্কোয়ার, ও বি কত বলো এইচ মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস y2 তার হোল স্কোয়ার, ও সি কত বলো এইচ মাইনাস কে x3 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস y3 তার হোল স্কোয়ার। এই তিনটে ডিস্টেন্সকে ক্যালকুলেট করে এটার মধ্যে করতে পারবো, ঠিক আছে। কিছু কিছু কিন্তু স্পেশাল ফর্ম আছে যেখান থেকে কিন্তু আমি করতে পারি, যেরকম কি এই ট্রায়াঙ্গেলটাতেই যদি সাপোজ ধরো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে কি হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তার সার্কাম সেন্টারের একটা জিনিস কিন্তু করা যায়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেলে কি হয় জানো তো, এর সার্কাম সেন্টারটা কি হয়, হাইপোটেনিউসের মিড পয়েন্ট হয়। কিছু কিছু স্পেশাল কেস আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সেন্টারটা হাইপোটেনিউসের মিড পয়েন্ট হয়, কারণ তুমি দেখো এটা যদি এ হয়
তুমি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তিনটে সেম হয়, এবার তুমি এখান থেকে একটা ইজিলি সার্কেল ড্র করে ফেলতে পারবে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কামসেন্টারটা কি হয় বলো? সার্কামসেন্টার বি দ্য কি হবে বলো? মিড পয়েন্ট অফ হাইপোটেনিউস হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এর পরেরটায় তাহলে যাচ্ছি। এর পরেরটা কি বলেছে? অর্থো সেন্টার বার করব কি করে? অর্থো সেন্টার মানে কি বলেছিলাম? পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ কি বলো? হাইট বা পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু অপোজিট সাইডস, এটার পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকেই বলেছে অর্থো সেন্টার্স। উই নো দ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ হাইটস আর কল্ড দ্য অর্থো সেন্টার অফ এ ট্রায়াঙ্গেলস। লেট জি বি দ্য অর্থো সেন্টার। আচ্ছা, অর্থো সেন্টার বার করারও কিন্তু ফর্মুলা নেই। অর্থো সেন্টার বার করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে স্ট্রেট লাইন যদি করা থাকতো তাহলে করতে পারতে। কি করে করতে? দেখো, অর্থো সেন্টার বার করার স্ট্রেট লাইন দিয়ে খুব সহজ অর্থো সেন্টার বার করা যায়। আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, তাহলে তুমি এই এ পয়েন্টটা জানা থাকলে বিসি স্লোপ দিয়ে তুমি কি বার করতে পারবে? যখন স্ট্রেট লাইন করবো করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তুমি এডির ইকুয়েশান বার করতে পারবে, আবার বিইর ইকুয়েশান বার করতে পারবে। বি পয়েন্ট এসি স্লোপ দিয়ে তুমি বিইর ইকুয়েশান বার করবে, এই দুটো পয়েন্ট যেখানে কাট করছে সেটাই তাহলে তার অর্থো সেন্টার হয়ে গেল। কিন্তু আমি এখন স্ট্রেট লাইন এখনও শিখিনি, তাহলে আমি কি করে করবো? সেটার বার করার একটা ফর্মুলা আছে। সেই বার করার ফর্মুলাটা কি? ধরো এইটা কাটলাম, দেখো জিটা হচ্ছে তোমার কি হচ্ছে বলো? জিটা হচ্ছে মিডিয়ান, আর ওটা হচ্ছে কি তোমার? ওটা হচ্ছে তোমার সার্কাম সেন্টার। এইটা যদি অর্থো সেন্টার হয়, অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ঠিক জিনিসটা কি হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জিনিসটা ঠিক এরমভাবে থাকে, সবকটা ভেতরে ভেতরে থাকে, ঠিক আছে? আচ্ছা, এর ক্ষেত্রে ফর্মুলাটাকে আমি বলছি, দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি এইসবে দেখালাম। সার্কাম সেন্টারটা কি হচ্ছে পুরো পুরো বি পয়েন্টে থাকছে, এখানে জিটা ভেতরে থাকে, ওটা সার্কাম সেন্টারটা ওটা পুরো কি হাইপোটেনিউসের মিড পয়েন্ট থাকছে। আর অর্থো সেন্টারটা পুরো বি পয়েন্টেই হয়, যে পয়েন্টে রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট, আর জিটা ভেতরে থাকছে। অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এইচও বাইরে বেরিয়ে যায়, ও বাইরে বেরিয়ে যায়, একমাত্র জি সবসময় কিন্তু ট্রায়াঙ্গেলের ভেতরে থাকে, এই জন্য জিটাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে জি সবসময় ভেতরে থাকে বলে জি সবসময় এইচওকে কাট করছে কি রেশিওতে জানো? জি যেরকম কি বলে মিডিয়ানকে কাট করে 2:1 রেশিওতে, এখানেও মনে রাখবে জি এইচওকে সবসময় 2:1 রেশিওতে কাট করে। এই কনসেপ্ট দিয়ে কিন্তু তুমি কি স্ট্রেট লাইন ছাড়াও কিন্তু, স্ট্রেট লাইন না জানলেও কিন্তু তুমি কি বার করতে পারবে বলো? সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বার করতে পারবে, ঠিক আছে? জি কাটস অলওয়েজ ইন্টারনালি এইচও ইন দ্য রেশিও 2:1। ইউজিং ইন দিস কনসেপ্ট উই ক্যান ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ কি বলো? কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বার করতে পারি। তাহলে আমাদের এই ছিল তোমাদের কনসেপ্ট। এবার এর অঙ্ক কিছু করছি, দেখো এখানে আর একখানা জিনিস আছে, সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? প্রচুর বড় চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রি। সেই কোঅর্ডিনেট জিওমেট্রি আর একখানা জিনিস হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলস। একটা ট্রায়াঙ্গেলসের এরিয়া কি করে বার করব? সেই ট্রায়াঙ্গেলসের এরিয়া বার করার জন্য আমরা কি করব? ট্রায়াঙ্গেলস এরিয়া বার করার জন্য তিনটে পয়েন্ট দিয়েছে, x1 y1 x2 y2 x3 y3। তাহলে সেই ট্রায়াঙ্গেলসের এরিয়া বার করার ফর্মুলাটা কি? হাফ অফ, দেখো কি করে মনে রাখবে, দেখো মনে রাখবে কিরমভাবে জানো? মনে রাখবে জিনিস, যাই হোক মনে রাখার টেকনিকটা হচ্ছে এরমভাবে লিখবে, x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1 দিয়ে স্টার্ট করবে, শেষ করবে, ঠিক আছে? এবার দেখো জাস্ট ক্রিস ক্রস করবে। কি করবে? ক্রিস ক্রস মানে ওপর থেকে নিচে নামবে, আবার এখানে ওপর থেকে বা নিচে থেকে উপরে উঠতেও পারো, যা খুশি লিখতে পারো। মাল্টিপ্লিকেশন হচ্ছে কোনো অসুবিধা নেই। তাহলে x1 y2 মাইনাস x2 y1 হলো। আবার দেখো এই ওপর থেকে নিচে নামলে মানে x2 y3 মাইনাস কি হবে? x3 y2। আবার দেখো ওপর থেকে নিচে নামলে এইখানে অ্যারোটা না উপরে দিয়ে দাও, এখানে অ্যারোটা উপরে দিয়ে দাও, তাহলে জিনিসটা সুবিধা হবে বুঝতে। x1 y2 হলো, x2 y1 হয়ে গেল, x2 y3 আর x3 y2। তারপরটা কি হবে? x3 y1 আর x1 y3, x3 y1 মাইনাস x1 y3। এখান থেকে দেখো যদি আমি x1টা কমন নাও তাহলে y2 মাইনাস y3,
এখান থেকে x2 কমন নিলে y3 মাইনাস y1, এখান থেকে x3 কমন নিলে y1 মাইনাস y2, বা এরমভাবে মনে রাখতে পারো। বা যদি কারোর ডিটারমিনেন্ট জানা থাকে, 12 স্টুডেন্টরা ডিটারমিনেন্ট হয়ে গেলে আরও সহজে করা যায়। কি করব, x1 y1 x2 y2 আর x3 y3 নিয়ে নেবো, আর 3টে 1 নিয়ে নেবো, এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করবো। এটা ইজিলি দুটো 1 আছে মানে আমি 0 করবো, সেই কনসেপ্ট দিয়ে আমি ইজিলি ট্রায়াঙ্গেলসের এরিয়া বার করতে পারবো। ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলস, এই জিনিসটা বলেছে। তাহলে এই জিনিসটার এরিয়া বার করবো কি করে, 3টে পয়েন্ট বলে দিয়েছে, তাহলে এই 3টে পয়েন্টগুলোকে লিখে নাও। তাহলে দেখো পয়েন্টগুলোকে হচ্ছে, দেখো দ্য গিভেন পয়েন্টস আর কি বলেছে, এ কি বলেছে বলো, দেখো এ পয়েন্টটা ধরো, এ পয়েন্টটা দিয়েছে কি বলো 2,0, বি পয়েন্টের কোঅর্ডিনেট কি দিয়েছে বলো 0,0, সি পয়েন্টের কোঅর্ডিনেট কি দিয়েছে বলো 0,4। তাহলে এরিয়া অফ এবিসি কি বলো, হাফ অফ কি ফর্মুলাটা ছিল x1 ইন্টু y2 মাইনাস y3। তাহলে এটা যদি x1 হয়, ফর্মুলাটা কি ছিল বলো x1 ইন্টু 2 ইন্টু y2 মাইনাস y3। তাহলে এটা x1 y1, দেখো এটাকে আমি লিখতে পারি x1 y1 x2 y2 আর x3 y3। তাহলে x1 ইন্টু কী হবে বলো y2 মাইনাস y3, y2 মাইনাস y3 মানে কি লেখা যায় 0 মাইনাস 4। ঠিক আছে, x1 ইন্টু 0 মাইনাস 4, 0 মাইনাস 4 প্লাস কি x2 মানে কি হবে বলো 0, 0 ইন্টু কী ছিল x3 মাইনাস x1, তাহলে 4 মাইনাস 0 প্লাস কি x3 মানে এটাও 0, 0 ইন্টু কী হবে বলো x1 মাইনাস x2 মানে 0 মাইনাস 0। তাহলে এখান থেকে কী হচ্ছে বলো 2 ইন্টু মাইনাস 4 করা মানে -8 প্লাস 0 প্লাস 0। তাহলে -8 কখনো এরিয়া নেগেটিভ হয় না, তাহলে 8 বেরোলো 8/2 মানে 4 স্কোয়ার ইউনিট হলো। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হয়ে গেল 4 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এর পরের কনসেপ্ট হচ্ছে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। কোলিনিয়ার মানে কি, একটা লাইনের ওপরে যদি 3টে বা তার বেশি পয়েন্ট যদি লাই করে যায় তখন সেটাকে বলছে কোলিনিয়ার। মানে একটা লাইনের ওপরে যদি লাই করে তখন সেটাকে আমরা বলে থাকি কোলিনিয়ার পয়েন্ট। তাহলে একটা পয়েন্টের যদি 3টে পয়েন্ট যদি একটা লাইনের উপরে লাই করে যায়, তাহলে সেই 3টে পয়েন্ট দিয়ে কি কোনো ট্রায়াঙ্গেল ড্র করা যাবে। ধরো সাপোজ পয়েন্টটা এরাম দিকে হতো, ধরো সাপোজ পয়েন্টটা এরাম আছে বি পয়েন্টটা, তাহলে দেখো আমি ইজিলি একটা ABC ট্রায়াঙ্গেল ড্র করতে পারছি, কিন্তু তাহলে তার একটা এরিয়া পাচ্ছি। কিন্তু যদি পয়েন্টটা বিটা যদি এর ওপরে আস্তে আস্তে পড়তে ধরো বিটা ধরো এখানে, বি পয়েন্টটা যখন এখান থেকে ধরো আস্তে আস্তে এই দিকে আসছে, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটাও আস্তে আস্তে ছোটো হচ্ছে। তাহলে ছোটো হতে 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 এরিয়াটা কমতে 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 বিটা যখন এখানে পড়ে গেল, তাহলে তার আর কোনো এরিয়া থাকছে না। তাহলে কোলিনিয়ার হওয়ার কন্ডিশনটা কি, ট্রায়াঙ্গেলসের এরিয়াটা কি হয়ে যাবে বলো 0 হয়ে যাবে। তাহলে কোলিনিয়ার হওয়ার কন্ডিশনটা কি, যদি ট্রায়াঙ্গেলসের এরিয়াটা কি হয়ে যায় বলো 0 হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কি বলো কোলিনিয়ার। তাহলে কি হচ্ছে বলো কোলিনিয়ার হওয়ার কন্ডিশনটা কি, কোলিনিয়ার হওয়ার কন্ডিশনটা হচ্ছে কি 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা যদি কি হয়ে যায় বলো 0 হয়ে যায়, তখন সেটাকে বলছে কোলিনিয়ার। তাহলে 3টে পয়েন্ট দিয়ে তৈরি হওয়া ট্রায়াঙ্গেলসের এরিয়ার ফর্মুলা কি x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস হাফ তার আগে আছে, তাহলে সেইটা সমান 0 হয়ে গেল। তার মানে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0 হয়ে গেলে 3টে পয়েন্ট কি হয়ে যাচ্ছে বলো কোলিনিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর পরের কনসেপ্ট দেখো, এর পরের কনসেপ্ট বলছে এরিয়া অফ কোয়াড্রিল্যাটেরাল, এটা RAL হবে। ঠিক আছে, এটা RAL হবে। ঠিক আছে, দেখো ABCD যদি একটা পয়েন্ট হয়, 4টে পয়েন্ট, তাহলে এটার কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কি হবে, সেই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কি করে পাবো, একই রকমভাবে লিখবো। দেখো এরমভাবে লিখবো x1 y1 দেখো x1 y1, এখানে x1 y1 লিখছো, x2 y2 লিখছো, x3 y3 লিখছো, আর x4 y4 লিখছো। তাহলে কি হবে বলো হাফ ইন্টু, দেখো একই রকম ক্রিস ক্রস মেথডটা করবে, তাহলে ইজিলি করতে পারবে। x1 y2 মাইনাস কি হবে বলো x2 y1, তারপরে কি করব x2 y3 ওপর থেকে নিচে নামবো মাইনাস x3 y2, তারপরে কি বলো x3 y4 হলো
মাইনাস x4 y3 হলো, ঠিক আছে। আবার x1 y1 দিয়ে তোমাকে শেষ করতে হবে যেহেতু এটা 4টে আছে। তাহলে কি হয়ে যাবে বলো, নিলে x4 y1 মাইনাস x1 y4, সেখান থেকে x1টা কম নিলে 2 মাইনাস 4 x2, তারপরে x2 কমন নিলে তাহলে y3 মাইনাস y1, x3 কমন নিলে y4 মাইনাস y2 প্লাস x4 কমন নিলে y1 মাইনাস y4। তাহলে এটা কোয়াড্রিল্যাটারালের এরিয়া পেয়ে গেলে, ঠিক আছে। তুমি আরেক রকম ভাবে করতে পারো, এটাকে ড্র করে নিয়ে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলকে ড্র করলে সেরকম ভাবে করতে পারবে। তাহলে যে কোনো টাইপের জিনিস ড্র করতে পারো। যদি এরকম টাইপের একটা জিনিস হয় পেন্টাগন, তুমি এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া পেয়ে গেলে, ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেলে, দুটোকে অ্যাড করে দিলে তাহলে তোমরা পেয়ে যাবে কি বলো, পেন্টাগনেরও এরিয়া পেয়ে যাবে, ঠিক আছে, হলো। আচ্ছা, তাহলে আমাদের এরপরে কনসেপ্টটা কি, এর পরের কনসেপ্টটা হচ্ছে লাস্ট কনসেপ্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্ট। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট শেখার জিনিস। এরপরে আমরা প্রবলেম করব, হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রান্সফরমেশনস অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস বা প্যারালাল অ্যাক্সিস, খুব ইম্পর্টেন্ট একখানা জিনিস টপিক, যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে। মানে একটা অ্যাক্সিসকে যদি ট্রান্সফর্ম করা হয় কোথায়, প্যারালালি, একটা অরিজিনকে যদি ট্রান্সফার করা হয় প্যারালালি, কার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে সেই অরিজিনটা একটা পয়েন্টে যাচ্ছে, ও ড্যাশে যাচ্ছে, তাহলে সেই অরিজিনের রেসপেক্টে পয়েন্টের নতুন পয়েন্টটা কি হবে, সেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখান থেকেও কিন্তু প্রত্যেক বছরে একটা করে কোশ্চেন কিন্তু থাকেই থাকে, ঠিক আছে। দেখো কি বলেছে, লেট পি এক্স ওয়াই বি এনি পয়েন্ট, মানে এই যে পি এক্স ওয়াই, এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট, হুজ সেন্টার ইজ অ্যাট ও, মানে যার সেন্টারটা হচ্ছে ওতে আছে। ফ্রম ফ্রম এটা হবে পি, ফ্রম পি, পি থেকে এটা ফ্রম পি হবে, হ্যাঁ। ড্র টু পারপেন্ডিকুলার পি কিউ অ্যান্ড পি আর, পি থেকে পি কিউ আর পি আর দুটো পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে টু ও এক্স অ্যান্ড ও ওয়াই রেসপেক্টিভলি। লেট অরিজিন বি শিফটেড টু দ্য ও ড্যাশ, মানে এই অরিজিন ওটা তোমার ও ড্যাশে শিফট হয়েছে, অ্যান্ড টু প্যারালাল অ্যাক্সিস ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ আর ড্র থ্রু ও, মানে এই ও ড্যাশ দিয়ে দুটো প্যারালাল অ্যাক্সিস ড্র করা হয়েছে, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। বলছে লেট কোঅর্ডিনেটস অফ পি বিকামস, তাহলে পি এর কোঅর্ডিনেটসটা তাহলে দেখো, এইটা অরিজিনের রেসপেক্টে পি এক্স ওয়াই ছিল, এখন অরিজিনটা তোমার শিফট হয়ে গিয়ে এখানে চলে এসছে, মানে জিনিসটা কীরকম হয়েছে বলো তো, জিনিসটা হয়েছে অরিজিনটা তাহলে তোমার শিফট হয়ে গিয়ে এইখানে চলে গেছে, বুঝতে পেরেছো। তাহলে পি এক্স ওয়াই একটা পয়েন্ট ছিল, তাহলে পি এক্স ওয়াইটাও নিশ্চয়ই কিছুটা দূর যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পি এক্স ওয়াইটা ফিক্সড আছে বলছে। তাহলে বলেছে দেখো অরিজিনটা এখানে চলে যেতে, তাহলে এই এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও নিশ্চয়ই চেঞ্জ হবে ও ড্যাশের রেসপেক্টে। সেই যে নতুন কোঅর্ডিনেট হয়েছে সেই কোঅর্ডিনেটটাকে আমরা বলছি কি বলো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। বলছে লেট কোঅর্ডিনেটস অফ পি বিকামস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ উইথ রেসপেক্ট টু নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস। নাও পি কিউ অ্যান্ড পি আর, কি বলেছে, এই যে পি কিউ আর পি আর কি বলছে, পি কিউ অ্যান্ড পি আর কাটস ও এক্স ড্যাশ অ্যান্ড ও ওয়াই ড্যাশ। পি কিউ বলছে ও এক্স ড্যাশকে আর ও ওয়াই ড্যাশকে দুটো পয়েন্টে কাট করেছে, এসেতে অ্যান্ড টিতে রেসপেক্টিভলি। দেয়ারফর দেখো পি এস এর ভ্যালুটা কত, দেখো পি এস এই ভ্যালুটা কত, দেখো পি, আচ্ছা বলো পি এস এর ভ্যালুটা কত হবে, দেখো এটা যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় রেসপেক্টে, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে বলো, এই ভ্যালুটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে সেটাই লিখেছি দেখো পি এস ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে। ও ড্যাশ এস, ও ড্যাশ এস মানে এই ভ্যালুটা কত বলো, এইখান থেকে এইটা হচ্ছে কত বলো, এক্স ড্যাশ, সেটাই লিখেছি দেখো ও ড্যাশ এসটা হচ্ছে এক্স ড্যাশ। ও ইউ, ও ইউ মানে কত, এটা এইচ কে, তাহলে এই ভ্যালুটা কত বলো, এটা হচ্ছে কি বলো এইচ, তাহলে ও ইউটা সমান হচ্ছে এইচ। ও ভি, ও ভি মানে এইটা, এইটা আর এটা সেম, দুটোই কত বলো কে করে, তাহলে এই ওভিটা দিয়েছি কত বলো কিউ কে। ও কিউ, ও কিউ মানে কত বলো, এটা নর্মাল জিনিস, এই যে পি এক্স ওয়াই, তাহলে এই এতটা হচ্ছে কি বলো, এতটা হচ্ছে এক্স, এতটা হচ্ছে ওয়াই, তার মানে এইটাও কি বলো ওয়াই, দেখো সেই জিনিসটা দিয়েছি। ও কিউ সমান এক্স, পি কিউ সমান ও আর সমান ওয়াই, হয়ে গেল, ক্লিয়ার।
তাহলে এখান থেকে তুমি জিনিসটা দেখো, একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানেই করে দিচ্ছি জিনিসটা। আমি কি লিখতে পারি বলো তো? তাহলে দেখো এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে কি বলো এক্স ড্যাশ, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ, আর টোটালটা কত বলো? এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এই টোটালটা কত বলো? টোটালটা হচ্ছে কত বলো? এক্স। তাহলে এক্স সমান সমান লেখা যায় এক্স ড্যাশ প্লাস এইচ, বুঝতে পারলে? আবার দেখো, তাহলে এক্স সমান লেখা যাচ্ছে তাহলে এক্স ড্যাশ প্লাস এইচ। আর দেখো তাহলে এটা হচ্ছে কি বলো, এবার এর ক্ষেত্রে দেখো এতটা কি হচ্ছে, পরেরটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এতটা কত বলো? এতটা হচ্ছে তোমার, তাহলে এইটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে কে, আর এই টোটালটা ছিল কত? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে বলো? ওয়াই ড্যাশ প্লাস কে। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই দুটো পেয়ে গেলে, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে অরিজিনকে যদি এইচকে পয়েন্টে শিফট করা হয়, তাহলে যদি নিউ কোঅর্ডিনেট এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়? এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইকুয়ালস টু কী হচ্ছে বলে? ওয়াই ড্যাশ প্লাস কে। এটাই এই পরের পাতাতে এখানটায় প্রুফ করে লিখিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমি ওখানে আগের পাতাতে দেখিয়ে দিলাম। এবার একটা কোশ্চেন করাচ্ছি, কিপিং দ্য অরিজিন। আচ্ছা, এইখানেও একটা ভুল আছে, এইটা তোমার -3টা হবে না, এটা +3 হবে। ঠিক আছে, 8+3 বলছে কিপিং দ্য অ্যাক্সিস প্যারালাল টু দ্য প্যারালাল, অ্যাক্সিসটাকে প্যারালাল রেখে ইফ দ্য অরিজিন ইজ শিফটেড টু দ্য পয়েন্ট 8,3, 8,+3তে যদি শিফট করা হয়, বলছে দেন দ্য নিউ কোঅর্ডিনেটস অফ 6,-7 উইল বি। তাহলে বলো তো এখানে এইচকে এর জায়গায় কি, এইচকে অরিজিনটাকে শিফট করা হচ্ছে এইচকে, এইচকে জায়গায় আমরা কি লিখতে পারি বলো? 8,3। ক্লিয়ার? বলছে নিউ কোঅর্ডিনেট অফ 6,-7, এটা কি হবে তাহলে বলো? এক্স ওয়াইটা কি হচ্ছে বলো? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা হচ্ছে নিউ কোঅর্ডিনেটস অফ 6,-7, সেটা তোমাকে কি বার করতে দিয়েছে। তাহলে ঠিক আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কত সেটা তোমাকে বার করতে দিয়েছে। দেখো কিপিং দ্য অ্যাক্সিস প্যারালাল ইফ দ্য অরিজিন ইজ শিফটেড টু দ্য পয়েন্ট 8,3, তাহলে অরিজিনকে এইচ কমাকে জায়গায়, তাহলে তাহলে নিউ কোঅর্ডিনেটস অফ 6,-7, তাহলে এক্সটা কি ছিল বলো? এক্সটা হচ্ছে 6,-7। আচ্ছা, এক্স সমান সমান তাহলে কি হচ্ছে বলো? এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই সমান সমান কি বলো? ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে এক্সের জায়গায় আমি বসাতে পারি, এক্সের জায়গায় আমি কি বসাতে পারি বলো তো? 6 ইকুয়ালস টু কি বলো? এক্স ড্যাশ প্লাস এইচ, এইচের জায়গায় আমি কি বসাবো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ড্যাশ ইকুয়ালস টু কি বলো? 6 - 8 মানে -2। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে বলো তো ওয়াই এর জায়গায় আমি কি বসাবো? কোন পয়েন্টে? -7 পয়েন্টটা, ওয়াই এর জায়গায় -7, আর ওয়াই ড্যাশ ইকুয়ালস টু কি বলো? ওয়াই ড্যাশ প্লাস কে, কেটা কত বলো? কে অলরেডি দেওয়া আছে, কেটা কত বলো? 3, তাহলে এটা হচ্ছে +3। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ড্যাশ ইকুয়ালস টু -10, তাহলে এক্স ড্যাশের ভ্যালু হচ্ছে -2 আর ওয়াই ড্যাশের ভ্যালু হচ্ছে -10, তাহলে অপশান বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রবলেমটা দেখো, বলছে ইফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুজ ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 2,1 অ্যান্ড 1,3 আর ইন দ্য রেশিও 5:4 ইজ, মানে লোকাসটা বলে দিয়েছে এইটা, বলছে দেন দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস 2b প্লাস 3c প্লাস 4d প্লাস ই দিস ইজ ইকুয়ালস টু, এই জিনিসটা বলেছে। ঠিক আছে, তাহলে এইটা কি, এই প্রবলেমটা কিন্তু এটা জেই মেন্সে এসছিল, কিন্তু কত সালে এসছিল সেইটা কিন্তু মেনশন করা, এটা জেই মেন্স 2024-এ মোস্ট প্রবাবলি এসছিল। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু জেই মেন্সের কোশ্চেন। বলছে ইফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুজ ডিস্টেন্সেস ফ্রম দ্য পয়েন্ট 2,1 অ্যান্ড 1,3 আর ইন দ্য রেশিও 5:4, তাহলে যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এইচকে বা এক্স বা এইচকেই ধরো,
বা এক্স ওয়াই ধরো, লেট পি হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা এ পয়েন্টটা কি দিয়েছে বলো, এ পয়েন্টটা বলেছে 2,1, আর বি পয়েন্টটা কি দিয়েছে বলো, বি পয়েন্টটা বলেছে 1,3, এইটা দিয়েছে। হ্যাঁ, বলছে লোকাস অফ দ্য পয়েন্ট হুজ ডিস্টেন্সেস ফ্রম দ্য পয়েন্ট এত অ্যান্ড এত আর ইন দ্য রেশিও, মানে পি এ ইস টু পি বি, এটা সমান সমান কি বলেছে বলো 5:4। পি এ বাই পি বি এটা সমান সমান কি বলেছে বলো 5/4। সেখান থেকে তোমাকে বার করতে দিয়েছে যে তাহলে এ স্কোয়ার প্লাস এইসব জিনিসপত্র বার করতে চাই। তাহলে পি এর ডিস্টেন্সটা আমি কি লিখতে পারি, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে √(x-2) তার হোল স্কোয়ার প্লাস লেখা যায় y-1 তার হোল স্কোয়ার বাই, বলো পি বিটা কি হবে √(x-1) তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5/4। ঠিক আছে, তাহলে স্কোয়ারিং বোথ সাইড, দুদিকে স্কোয়ার করে দিলে এই রুটটা উঠে যাচ্ছে। তাহলে দুদিকে যদি স্কোয়ার করো তাহলে আমার কি হচ্ছে বলো তো x-2 তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমি লিখতে পারি x-2 তার হোল স্কোয়ার প্লাস কি বলো y-1 তার হোল স্কোয়ার ইন্টু y-1 তার হোল স্কোয়ার, এটা ইন্টু 16। দিস ইজ ইকুয়ালস টু 25 ইন্টু কি হবে বলো তো x-1 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার, x-1 তার হোল স্কোয়ার প্লাস y-3 এটার হোল স্কোয়ার, y-3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশনটা ডাইরেক্ট করছি। হ্যাঁ, তাহলে 16 ইন্টু এটা কি লেখা যায় বলো তো, দেখো 16 ইন্টু এটাকে লেখা যায় x² মাইনাস 4x প্লাস 4 প্লাস y² মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 25 ইন্টু কী হবে বলো, এটা x² মাইনাস 2x প্লাস 1 প্লাস y² মাইনাস 6y প্লাস 9। ঠিক আছে, হলো। তাহলে এখান থেকে দেখো ডাইরেক্ট যদি করে দাও এটাকে একই দিকে 25x² মাইনাস 16x², তাহলে কি হচ্ছে বলো 9x²। 25 ইন্টু 2x মানে হচ্ছে -50x, আর এখান থেকে হচ্ছে 64x, -50x আর -64 ওইদিকে চলে গেল, তাহলে কী হবে বলো +14x হলো। ঠিক আছে, বুঝতে পারছো তো, এটা দেখো ডাইরেক্ট করছে, এবার -50x হচ্ছে আর এখানে 64 -64, তাহলে ওইদিকে গেলে +64। আচ্ছা এখান থেকে হচ্ছে +25, আচ্ছা এখানে কত হচ্ছে বলো 4 + 1 মানে 5, 16 × 5 মানে 80, আর এখানে আসছে 9 + 1 10 মানে 250, আর এখানে আসছে 80, এই দিকে চলে গেল 250 -80 হয়ে গেল মানে 170 হচ্ছে। আচ্ছা y² এখানে কত হচ্ছে 25y² মাইনাস 16y² মানে 9y² হয়ে গেল, 9y² হলো। দেখো 25 ইন্টু -6y মানে কত বলো -150y, আর এখানে কত -32y, তাহলে -150y প্লাস 32y মানে কত হচ্ছে বলো 150 মানে 118 এত y হলো। দিস ইজ ইকুয়ালস টু 0 হলো। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো আগের পাতাতে দেখো এখানে কি বলেছে, দিস ইজ ইকুয়ালস টু 0। ইকুয়েশনটা কি বলেছে a² প্লাস এত, আচ্ছা ax² প্লাস by² প্লাস cxy প্লাস dxy। দেখো এখানে কিছু কিছু মিলছে, এটাকে সাজাও তাহলে 9x² প্লাস 9y² হলো। তারপরে কি বলেছে প্লাস cxy, xy হলো কোনো টার্ম আছে না, xy হলো কোনো টার্ম নেই। তারপরে দেখো কি আছে dx প্লাস ey প্লাস 170, dx এর জায়গায় কী হবে বলো 14x, ইউআই এর জায়গায় কি লিখবো বলো -118 ইন্টু ওয়াই, এটা কত হচ্ছে বলো +170। দিস ইজ ইকুয়ালস টু 0। দেখি এটা 170-র সাথে মিলেছে কি, হ্যাঁ এটা মিলেছে। তাহলে দেখো এর সাথে কম্পেয়ার যদি করো তাহলে এ সমান কত হচ্ছে বলো, এ সমান হচ্ছে কত বলো 9, বি সমান হচ্ছে কত বলো 9, এ সমান 9, বি সমান 9। ঠিক আছে, তারপরে কি সি এর ভ্যালু কি হচ্ছে বলো 0। আচ্ছা তারপরে ডি আর ই, সি এর ভ্যালু কি হচ্ছে বলো, সি নেই, সি এর ভ্যালু হচ্ছে 0,
ডি এর ভ্যালু হলো 14 আর ই এর ভ্যালু হলো কত বলো -118। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস কি বলেছে 2b প্লাস 3c প্লাস 4d প্লাস ই। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস কি বলেছে 2b প্লাস 3c, 2b প্লাস 3c প্লাস 4d প্লাস ই, প্লাস 4d প্লাস ই। এ স্কোয়ার করা মানে 9 স্কোয়ার করা মানে 81, 2 ইন্টু বি মানে 18, সি নেই মানে 0 হয়ে গেল, 4 ইন্টু ডি মানে 4 ইন্টু 14 মানে 56 প্লাস সি মানে -118। তো এটাকে যদি ক্যালকুলেট করো কত হচ্ছে বলো, 6 আর 1 7 আর 8 1 5 মানে 6, 6 আর 6 7 155 -118। তাহলে 155 -118 মানে কি হবে, তাহলে এখান থেকে ইকুয়ালস টু কি লেখা যায়, দেখো এখান থেকে ইকুয়ালস টু দিলে কি হচ্ছে, 8-এর পরে হচ্ছে দেখো 7 3 মানে 37 হচ্ছে। ঠিক আছে, দেখো 37 অ্যান্সারে আছে কি, হ্যাঁ 37 আছে, তাহলে অপশান বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি বলো, অপশান বি। তাহলে এটা ছিল তোমার কতকার কোশ্চেন, এটা ছিল তোমার 2024-এর কোশ্চেন জেইই মেন্স। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটাই থাকলো। তাহলে পরের দিনকে আমরা আবার এর সমস্ত কনসেপ্ট হয়ে গেলে পরের দিনে খালি আমরা প্রবলেম সলভ করব। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের তাহলে পরের ক্লাসে আসছি আমাদের জেইই মেন্সের আরও কিছু প্রবলেম নিয়ে, ডাব্লিউবি জেইই এবং জেইই মেন্সের আরও কিছু প্রবলেম নিয়ে। তোমাদের এই ভিডিওটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।